এই জবটা আমি কমপ্লিট করব এখন। এই জবটা আমি পাচ্ছি $110। তো আমি অ্যাকসেপ্ট অফার ক্লিক করলাম। তো আমার কন্ট্রাক্টটা স্টার্ট হওয়ার জন্য এই কাজটা করা, এবং তাকে আমি মেইল অ্যাড্রেস দিয়েছি যাতে সে আমাকে অ্যাক্সেস দিতে পারে, এবং এইখানে তার সাথে কথা হচ্ছিল, এবং এই জায়গাটায় সে তার ডিটেল বলেছে কাজের, এবং এইখানে সে আমার কাছে কিন্তু গিভ মি স্টোর লিঙ্ক, সরি এখানে অসাম হোয়াট ইজ ইউর ইমেল, আই উইল শেয়ার অ্যাক্সেস। তো আমি কিন্তু ইমেল অ্যাড্রেস দেইনি। আমি বলেছিলাম যে এটা আসলে রুলস ভায়োলেশন। হ্যাঁ, তো বিফোর স্টার্টিং দ্য জব কন্ট্রাক্ট, এটা আসলে ঠিক না। সো এই কারণে আমি দেইনি, এবং সে এটাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং পরে সে কন্ট্রাক্ট দেওয়ার পরে আমাকে অ্যাক্সেসটা দেয়, মানে দিবে আর কি। তো আমার কাজ কি সেটা আমি একটু আলোচনা করি। আমার কাজ হচ্ছে আম, এই ওয়েবসাইটটা, যে এই অংশটুকু আছে এবং এই অংশটুকু আছে, এই অংশটুকু আছে, চারটা সেকশন ইনক্লুডিং দিস, এই চারটা সেকশন বানাতে হবে। কি দিয়ে বানাতে হবে? জেমপেজ দিয়ে বানাতে হবে। তো জেমপেজের এই কাজটা এমন জটিল না, বাট জটিল যে জায়গাটায় সেটা হচ্ছে এই পার্টগুলোকে একদম পিক্সেল পারফেক্ট করা, কালার কম্বিনেশন ম্যাচ করা, এবং এটার মোবাইল রেসপন্সিভটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ সে প্রায়োরিটি দিচ্ছে মোবাইল রেসপন্সিভটাকে, এবং সে বলে দিয়েছে যে 90% ট্রাফিক ইজ মোবাইল। সো এই কারণে মোবাইল রেসপন্সিভটা অনেক বেশি গুরুত্ব দিয়ে এই কাজটা করতে হবে। সে কিন্তু বাজেটটাও বলে দিয়েছিল, এটা রাতের ঘটনা, রাত 3টার দিকে এই ঘটনা ঘটছে, এবং মোবাইলটাকে সে বারবার, মোবাইলের ওয়ার্ডটা কিন্তু বারবার উচ্চারণ করছে এই মেসেজে। সো এই কারণে আমি ওই বিষয়ে মাথায় রেখে আমি এটাকে ওইভাবে বলেছি, স্পেশালি মোবাইল রেসপন্সিভ। তো এখন আমি এটা কাজ শুরু করব। এটা কাজ শুরু করলে, অ্যাক্সেস পেয়ে গেলে কাজ শুরু করব, এবং আই হোপ আপনারা দেখবেন যে এটা কিভাবে ডিজাইন করতে হয় অনেক অল্প সময়ে। তো আমি চেষ্টা করব খুব দ্রুত এবং সঠিকভাবে কাজগুলো করার, যাতে আপনার একটা ভালো আইডিয়া হয়। ক্লায়েন্টের কাছ থেকে স্টোর চেয়েছিলাম, ফাইনালি সে আমাকে স্টোরটা দিয়েছে। তো আমি এখন স্টোরে অলরেডি আছি। ইকো ব্রাশ। সো এইটাতে আমরা এখন কাজ করব। আম, যদি আমি এটাকে রান করি বা দেখি, তাহলে আমরা আউটপুটটা কেমন দেখতে পাচ্ছি, এটা ওকে। আর অ্যাপসে যদি যাই, আমরা জেম পেজ, সে আমাকে জেম পেজের কথা বলে, আমি জেম পেজে গেলাম, এবং আমার এটা দরকার নাই, এটাও দরকার নাই, আমি সাইডে রাখি। আর এটা দেখে দেখে আমরা কাজ করব। তো যেহেতু এটা দেখে দেখে কাজ করব, এই হোম পেজটা, তো আমি এটাকে রাইট ক্লিক করে ইনকগনিটোতে রান করি, যাতে আমাদের জন্য সুবিধা হয়। আর এইখানে মূলত কাজ করব। পেজেসে যদি যাই, আমি অনেকগুলো পেজ পাবো। না, কোনো পেজ নাই। সে বলছিল যে অনেকগুলো পেজ আছে। যাই হোক, অ্যাড নিউ ল্যান্ডিং পেজ, এবং ফ্রম স্ক্র্যাচ আমরা শুরু করব। শুরু করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কালার কম্বিনেশন কিন্তু এটা, তো যদিও সে কালার কোড দেয়নি বা লেখাও নেই কালার কোড, আর এখান থেকে কোডগুলো নিলে ভালো হবে না, কারণ এটার ইমেজটা আসলে সুন্দর না। আর এখানে একটা বইয়ের কথা বলছে, বা তার প্রোডাক্টের কথা বলছে। তো আমি এখানে আসলেও আমার নতুন একটা ট্যাব ওপেন করা দরকার, মানে পাশাপাশি আর একটা, যাতে আমি আদার্স জিনিসগুলো দেখতে পারি। আমি এটাকে আবার ইয়েস করি, এবং এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, বাট ওই প্রোডাক্টটা কিন্তু একটু ভিন্ন রকম প্রোডাক্ট। তো ওই ক্ষেত্রে এটা বোঝা মুশকিল যে আসলে এটা কোন প্রোডাক্ট। এখানে কিন্তু ওইরকম কোনো প্রোডাক্ট নাই। তো আমরা এখানে বানানো শুরু করব, কার মতো করে, এর মতো করে। তো এখানে যে ছবি টবি দিয়েছে, সেই ছবিগুলো না নিয়ে আমরা ওর যে একটা ছবি দিয়েছে সেটা নিব। প্রথমত যেটা করতে হবে, এখানে দেখবেন হিরো ব্যানারের, হিরো সেকশন অনেক কিছু আছে এখানে অলরেডি, যেগুলো আমরা ফলো করতে পারি। আর এলিমেন্টসে যাওয়ার পর আমি এলিমেন্টগুলো নিতে পারি। আমি এখানে ইয়েস করে দিলাম। তো এখানে যদি যাই, আপনি এটার উইথটা যদি মেজারমেন্ট করতে চান, এটা কিন্তু একটা নির্দিষ্ট উইথ আছে, এটা এটা মেজারমেন্ট করা দরকার, এবং সেই অনুযায়ী কাজগুলো করা দরকার। তো আমি যদি এখানে যাই, আপনি দেখতে পাবেন এটা 1170 বলছে। আর ইনিশিয়ালি আমার এখানে কিন্তু একটা রো আছে, এই রোতে কিন্তু বলা হচ্ছে 1200। সো 1170 1200-র মধ্যে মাত্র 30 পিক্সেল ডিফারেন্স। সো আমি এটাকে মডিফাই করছি না, আমি এইভাবে রাখবো। ডান দিকে একটা ইমেজ দিতে হবে। তো আমি এই ইমেজটাকে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর আমি এখানে ব্রাউজ করি, দেন এখানটায় ক্লিক করার পর সে একটা ইমেজ দিয়েছে অলরেডি, এই ইমেজটাকে আমি আপলোড করে দিই ফর ডেমো। আর এখানে কিন্তু এই জিনিসটা আছে, এটা আমাদের আনতে হবে।
এটা নর্মাল টেক্সট কিনা সেটা জানা দরকার। আমি যদি এখানে মাউস রাখি, এখানে দেখতে পাবেন যে সে কিন্তু নর্মালি টেক্সট দিয়ে রেখেছে, এমন না যে এটা অ্যাপস থেকে আসে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তার যে স্টোর, তার স্টোরে কোনো অ্যাপস আছে কিনা, রিভিউ অ্যাপস। এখানে হচ্ছে ক্যাচিং বান্ডেলস অফারের জন্য এটা ইউজ করে, এটা এবি টেস্টের জন্য ইউজ করেছে। তারপর এখানে কিন্তু রিভিউ অ্যাপসের কিন্তু কোনো কিছু নাই, আছে এখানে প্রোডাক্ট রিভিউস। আমি যদি প্রোডাক্ট রিভিউসে যাই, ওই প্রোডাক্টটা আমি দেখিনি, সো রিভিউস এখানে ওইভাবে দেখার কোনো স্কোপ নাই আই গেস। তো আমরা এখন যেটা করব, ওই অবস্থায় এটা আমরা ম্যানুয়ালি অ্যাড করব, এই অংশটুকু। তো আমি এটাকে কপি করি, খেয়াল করবো এটা কিন্তু নর্মাল টেক্সটের আকারেই অ্যাড করা হয়েছে এবং দুটা সব কিছু আমি একসাথেই করতে পারি। আমি এটা অ্যাড করার ক্ষেত্রে আমি চাইলে রো নিতে পারি, যদি সেপারেট করেন, সেপারেট অনেক সময় দরকার হয়, সেটা এই ক্ষেত্রে আমি না হয় অ্যাভয়েড করলাম। আমি এটাকে পি টেক্সট কনভার্ট করে আমি এই জায়গাটায় এটাকে পেস্ট করে দিই। এইভাবে পেস্ট করলে যেটা হয়, কোড সহ কপি হয়ে যায়। আর আপনি যদি কন্ট্রোল শিফট ভি ক্লিক করেন তবুও কোড সহ কপি হচ্ছে। আচ্ছা আমি এইভাবে নিয়েছিলাম, আমার নিতে হবে হচ্ছে এইভাবে। আমি এটাকে পুরোটা কপি করি, দেন আমরা এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল শিফট ভি ক্লিক করি, তখন আমি এটা পাবো এবং ওইভাবেই পাবো যেভাবে দরকার। এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে, ক্লায়েন্ট বলেছিল কন্টেন্টগুলো নিজে থেকে আপডেট করবে। আমি এখানে কন্টেন্টটাকে অ্যাড করি এবং এখানেও আমরা কন্ট্রোল শিফট ভি ক্লিক করি, দিয়ে দিলাম। আর এর নিচে কিন্তু একটা বাটন আছে, এই বাটনের যে কন্টেন্টটা সেটা আমি নিব। তো আমি এখানে ক্লিক করি, তারপর এখানে যাই, যাওয়ার পর এই কন্টেন্টটুকু নেই, পরে না হয় ক্লায়েন্ট তার মতো করে চেঞ্জ করবে। আমি এখানে যাব, তারপর বাটনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম এবং কন্টেন্টটা কিন্তু এর ভিতরে দিতে হবে। কন্ট্রোল শিফট ভি, মাথা রাখবেন কন্ট্রোল শিফট ভি ক্লিক করতে হবে, তাহলে ক্লিনলি জাস্ট টেক্সট আসবে, নাহলে কিন্তু কোড সহ চলে আসবে, এটা করা যাবে না। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মডিফাই করা। তো এই জায়গাটায় আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এটা কতটুকু ফন্ট দেওয়া হয়েছে। ওপেন সান্স ইউজ করা হয়েছে 700, ফন্ট ইউজ করা হয়েছে হচ্ছে 33। তো আমরা এখানে এই জায়গাটা ক্লিক করব, তারপর আমি বলবো যে ওপেন সান্স পেয়ে গেলাম। 33 চেয়েছিল, 33 আমি দিয়ে দিই, 33 দিলাম। প্রয়োজন আপনি বাড়ান কমান। এই লাইন হাইটটা আমি 120 দিব। আর এখানে কিন্তু বোল্ড করতে হবে, এক্সট্রা বোল্ড করতে পারেন, আর বেটার হয় আপনি বোল্ড করেন। আপনি যদি এটা দেখেন বোল্ড করা আছে, চাইলে আপনি সাইজ বাড়ায় দেন আপনার যদি মন চায়। আর এখানে কিন্তু ফন্ট দেওয়া আছে হচ্ছে হেডিং ট্যাগ 2, আপনি চাইলে এটাকে 1 করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটার সাইজটা বেড়ে যাবে। আমি এটাকে 33 আবার করে দিই এবং এটাকে আমি আবার বোল্ড করে দিই, আর এটা লাইন হাইটটাও আমি 120 করে দিই। আচ্ছা, এটা উপরে নিচে গ্যাপ তৈরি করতে হবে, গ্যাপের জন্য আমি অ্যাডভান্সে যাব। এখানে চাইলে আপনি মার্জিন করতে পারেন উপরে, তারপর হচ্ছে নিচে, ভিতরটা কিন্তু প্যাডিং, বাইরেটা হচ্ছে মার্জিন। আমি জেম পেজে কাজ করছি। আর এখানে আমাদের কন্টেন্ট আপডেট করতে হবে, মানে কালার কম্বিনেশন এবং সাইজ। তো আমি যদি এইখানটায় মাউস রাখি তাহলে আপনি কালারটা দেখতে পাবেন, কিন্তু কালার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটার সাইজ। তো 700 দেওয়া আছে এখানেও, এবং আই গেস এখানেও ফন্ট ফ্যামিলি ওপেন সান্স দেওয়ার কথা, বাট একটু খুঁজে বের করতে হবে। এই যে ওপেন সান্স দেওয়া আছে, তো ওই ক্ষেত্রে আমরা এখানে ওপেন সান্স বলবো। এটা ইজি এখন, কারণ রিসেন্টলি ইউজড হয়েছে। আর ফন্ট সাইজটা এখানে 16 পিক্সেল দেওয়া আছে, 16 পিক্সেল অলরেডি আছে, এবং এখানে বলা হয়েছিল ফন্ট ওয়েট দেওয়া হবে এটা, এবং লাইন হাইটটা আমরা করে দেবো হচ্ছে 120, বেশি দিব না। আর এখানে কালারটা ম্যাটার করে, কালার এটাতেও ম্যাটার করে। আমরা এখানে কালার দেইনি, যদি সেটিংসে যাই আপনি এখানে এই কালারটা পাবেন, যেটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, ব্ল্যাক হচ্ছে এটা না, এটাও ব্ল্যাক না। তো আপনি এখানে ক্লিক করেন, এখানে আপনি ব্ল্যাক বলে দেন, এই যে এখন হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাক করে দিলাম। আর উপরের কালারটা কিন্তু একটু অন্যরকম হবে, সিমিলার ডিজাইন কিন্তু কালারটা একটু আলাদা হবে। কালার কিন্তু এখানে বলে দেওয়া আছে এই প্রোডাক্ট বেস কালার, সো কিন্তু কালারটা নেওয়াটা একটু টাফ। এবং এখানে দেখবেন এটা কিন্তু ডিরেক্ট কোনো ব্ল্যাক কালার না, সো এই কালারগুলো নেওয়াটা একটু চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে একটা সুবিধা আছে, আমি এইখানটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা দেওয়া আছে, এবং পাশাপাশি আমি যদি আরেকটা ইমেজ অ্যাড করি, ব্রাউজ করলাম, তারপর এখানে গেলাম এবং আমরা এই ইমেজটা আপলোড করে দেবো। এটা কারণ হচ্ছে আমি দেখা যে এইখানে কালার কোড নেওয়ার জন্য আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে কালার কোডটা যাতে নিতে পারি, এই জন্য ইমেজটা কল করা। এবং আমরা এখান থেকে কালার কোডটা নেব। আমি এটাকে সেভ করলাম, প্রিভিউ করলাম,
প্রিভিউ করার পর ইমেজ যদি দুটো যদি আসে তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা আমরা কালার কোড পাবো। এখন আমি এটাকে স্প্লিট এলিমেন্ট করি, করার পর এই জায়গাটায় ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, আমি এইখানটায় যদি ক্লিক করি তাহলে আমি কালার কোডটা পেয়ে যাচ্ছি। এই কালার কোডটা আমার লাগবে কোথায়? এই কালার কোডটা লাগবে হচ্ছে আমার টেক্সটে। তো আমি কালার কোডটা এখানে দিয়ে দিলাম, পারফেক্ট। এটা কিন্তু থেকে যাবে এখানে, সো প্রবলেম হবে না পরবর্তীতে আপনি যদি এটা চান আবার। আর এই কালারটা লাগবে, আমি এটাকে কপি করলাম। কালারটা সিমিলার বাট তারপরেও একটু চেঞ্জ করতে হবে, তো এই কালারটা দিলাম, পারফেক্ট। তো আপনি খেয়াল করবেন এটা কিন্তু একটু অন্যরকম পিঙ্ক টাইপের, আর এটা কিন্তু একটু ইয়েলো টাইপের বা অরেঞ্জ বলতে পারেন। আচ্ছা, এখন আমি এইখানটা কাজ করব। এটার কিন্তু ডিজাইন স্ট্রাকচার এরকম এবং বেশ বোল্ড। আমরা যদি এখানে মাউস রাখি তাহলে আমরা এটার সাইজ, ফন্ট সাইজ 23, ওপেন সান্স ওই একই জিনিস দেখতে পাচ্ছি। তো আমি এখানে যেটা করব এখন, নিচের দিকে যাব, এখানে ফন্ট দেওয়া আছে নিচের দিকে, আমরা এটাকে ওপেন সান্স করব। 23 দেওয়া ছিল, আমি এটাকে 23 দিয়ে দিব। আর এটা ফন্ট বোল্ড দেওয়া আছে, আমি এটাকে বোল্ড করে দিব। এটা ক্যাপিটালাইজ ছিল, ক্যাপিটালাইজ করে দিব। আর এটা লাইন হেডটা আমি 120 করে দেবো, যেটা আমি সবসময় করতে চাই। দেন হচ্ছে উপরের দিকে এটা রেডিয়াস করা আছে, আপনি খেয়াল করবেন এটা রেডিয়াস একটু বেশি দেওয়া আছে, আমি এটাকে রেডিয়াস করে দেবো 80। আর এটার প্যাডিং দেওয়া আছে, এই প্যাডিংটা আমরা করে দেবো হচ্ছে 16 প্যাডিং করব। এবং ডানে বামে আমরা চাইলে একটু বাড়াতে পারি। আমরা ও যা দিচ্ছে সেটা উপর করেই কাজগুলো করি, চাইলে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। আমাকে বলেছিল যে হুবহু না করতে, মানে সিমিলার লুক রাখতে, সো ওইটা মাথায় রেখে কাজগুলো করা, নাহলে কিন্তু আমাকে আর একটু মাপতে হতো, তো আমি মাপবো না। আর এখানে মাউস রাখলে কিন্তু কোনো চেঞ্জ নাই, বাট আমার এখানে মনে হয় একটু চেঞ্জ আসবে, সো ওইটা আমরা পরে দেখব। আর ভিতরে কিন্তু দেখবেন একটা পুরো ইমেজ দেওয়া আছে, ভালো, নাহলে আমাকে এটা ভিতরে ভিতরে কাজগুলো করতে হতো। আমি এটাকে নিউ ট্যাব ওপেন করব, কন্ট্রোল এইচ। আচ্ছা, এটা কিন্তু ইমেজ নিলে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে টেক্সটগুলো কিন্তু ফিক্সড হয়ে থাকলো, এটা অন্য ল্যাঙ্গুয়েজ, বাট ক্লায়েন্ট যদি বলে আমি এটাকে চেঞ্জ করবো তখন কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে, ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সটা খারাপ হবে। তো এটা আমাদের বানাতে হবে, এটা বানালে হয়তো বেস্ট হয়, ডায়নামিক হয় জিনিসটা। তো এটা বানানোর জন্য যেটা করতে হবে, আমরা এই রোটাকে অ্যাড করব। আচ্ছা, এই বাটনটার নিচে একটু যদি গ্যাপ দিতাম তাহলে সেপারেশনটা ভালো হয়। ওকে, এখানে আমরা দুটো দুটো ব্লক বানাবো এবং এইরকম ব্লক বানাবো, যার ভিতরে হচ্ছে দুইটা জিনিস থাকবে। তো একটা কলাম বানিয়েছি, একটা কলাম হচ্ছে এটা, দুইটা কলাম আছে পাশাপাশি, ভিতরে কিন্তু আরেকটা কলাম দিতে হবে, এই জন্য আমরা এটা ইউজ করব ভিতরের জন্য। এই জায়গাটায় একটা আইকন অ্যাড হবে, তো আমরা আইকন একটু খুঁজে বের করি। এখানে কিন্তু আইকনের পার্ট থাকার কথা, এই যে, বাট আপনি হুবহু আইকন পাবেন না হয়তো। আমরা এখানে ক্লিক করব, করার পর ট্রাক যদি সার্চ করি বা ভ্যান, তাহলে আমরা ওরকম কিছু পাবো। এই যে ভ্যান কিন্তু চলে আসছে, আমি এখানে ভ্যান আরেকবার সার্চ করি, তাহলে আমরা ভ্যান পেয়ে যাচ্ছি। একদম হুবহু পাবো না, বাট মোটামুটি কাছাকাছি পাবো। আর যদি নিতে হয় তাহলে আমাদের আলাদাভাবে নিতে হবে। এখানে কিন্তু এই ভ্যানটা পাচ্ছি, আপনি খেয়াল করবো ওটা আর এটা কিন্তু সেম না। যদি আপনি সিমিলার চান তাহলে আপনি যদি এখানে সার্চ করেন শিপিং, তাহলে কিন্তু শিপ আসবে, মানে ওইরকম কিছু একটা আসবে। হ্যাঁ, একদম হুবহু আপনি পাবেন না, বাট আমরা পরে এটা না হয় চেঞ্জ করতে পারবো। আমি এটাকে অ্যাড করলাম। দেন হচ্ছে এই ওয়ার্ডটা অ্যাড করতে হবে। এখন ওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে ওয়ার্ডগুলো কিন্তু আসলে ইমেজ আকারে আছে, সেক্ষেত্রে একটু প্রবলেম। আমি চাইলে অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডগুলোকে নিতে পারি, আমি আপাতত। আচ্ছা, এটাও কিন্তু ইমেজ, তো আমরা এগুলো ইমেজ আকারে নেব না, এটা আসলে ভালো না। এখানে দেখবেন এই জিনিসটা দেওয়া আছে, তো আমি এটাকে কপি করি, ফর দিস কন্টেন্ট। এখানে আমি যেটা করব, এই ডান দিকে একটা টেক্সট অ্যাড করব। তো আমি নর্মাল টেক্সট অ্যাড করার জন্য এই টেক্সটটাই হচ্ছে ইস্যু, তাছাড়া কিন্তু ইমেজ থাকলে এটা কোনো সমস্যা হতো না। তো আমি এটাকে Ctrl+Shift+V ক্লিক করব, এবার এটা সাইজ অনেক কম দিব এবং অবশ্যই ফন্ট ওপেন সান্স দেব। 16 পিক্সেল না দিয়ে আমরা একটু কমিয়ে দিই, এটা একটু বোল্ডনেস তৈরি করি। লাইন হেডটা কমাই দিলাম, মিডিয়াম দিয়ে দিলাম, এবং কালারটা আমরা দিব হচ্ছে লাস্ট টাইম যেটা ইউজ করেছিলাম এটা, মানে এখানকার কালারটা। তো আমি সেটাও করে দিলাম, কিন্তু এটা একটু দূরে চলে যায়। তো আমরা যদি এখন এটাকে সাইজে বড় করি মোটামুটি,
আর এটা কিন্তু বেশ বড়, তো আপনি কিন্তু এটা ফিট কন্টেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু অ্যালাইন হবে এরকম। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, ও কিন্তু মাঝামাঝি জায়গায় আছে, তাই না? তো যেহেতু মাঝামাঝি জায়গায় আসছে, আপনি এই রোটার কিন্তু একটা ম্যাক্স উইথ দিতে পারেন, বা আপনি এখান থেকে কিন্তু উইথটা কমায় দিতে পারেন। আপনি 300 বললেন, তাহলে কিন্তু একটু ছোট হয়ে যায়, এবং সে কিন্তু মাঝামাঝি জায়গায় আসে। আবার দেখেন সে কিন্তু বাটন বেস মাঝামাঝি জায়গায় আছে, বাটনটা কিন্তু বাম দিকে আছে এবং তার নিচে আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই পুরো জিনিসটা যদি আমরা আরেকটা রোয়ের মধ্যে রাখতাম, তাহলে জিনিসটা অ্যালাইন করা যেত। তো আমি এখানে আরেকটা রো নেই, এবং যেই রোয়ের উপরে নিচে একটু বড় করে গ্যাপ তৈরি করি, এটা আমি জাস্ট কিছু সময়ের জন্য করব, এবং এটা আমি এখানে দিলাম। এবং এই রোয়ের প্যারেন্ট যে রোটা, অর্থাৎ এই পুরো জিনিসটা যাতে যে কাভার করে, এটা না, এটা আমরা এখানে তার নিচে অ্যাড করে দিলাম, এবং সে কিন্তু এইভাবে আছে। আমরা এটাকে ফুল উইথ করে দিলেও কিন্তু যাবে না, কারণ এই রো অনুযায়ী থাকবে। আর এটা, এই যে বাটনটা আছে, এই বাটনটাকে আমরা ফুল উইথ করে দিই, তাতেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটিংসে গেলাম, এটাকে আমরা বলবো ফুল উইথ। এখন যে কাজটা সেটা হচ্ছে, এই রোটা যেটা প্যারেন্ট রো, সেটার আমরা স্পেস অটো করে দেই, এটা লাগবে না। এবং আমরা এটার উইথটা এখন কমাবো, আমরা এটাকে ফুল উইথ দিব না, আমরা এখান থেকে যত খুশি দিতে পারেন, যত খুশি দিতে পারেন। আমি এখানে দিব হচ্ছে 2, 3, 4, 5, 5 চলে, 5 চলে না, 4 চলে, 4 চলে। ওকে, কিন্তু ইস্যু হচ্ছে সে সেন্টার পজিশনে আসছে, এটার কারণ হচ্ছে অটো। তো এটা অটো বোঝা যায় না, বাট আমি যদি এটাকে বলি অটো, এখানে একটু দেখা লাগবে এই জিনিসটা কিভাবে কাজ করছে। আমরা উপরে নিচে অটো দিব না, উপরে নিচে আমাদের দরকার নেই অটো দেওয়ার, আমাদের দরকার হচ্ছে ডানে বামে। তো আমি এটাকে অটো করে দিয়েছি, আর এটাকে আমরা 0 দিতে পারি, 0। আর এখানে আমরা 0 দিব, আর এখানেও আমরা 0 দিব, যাতে প্রবলেমটা সলভ হয়ে যায়। সে কিন্তু মাঝখানে আসছে, এটা হচ্ছে রাইটের জন্য। রাইট যদি অটো করা হয়, সে কিন্তু বামে যাওয়ার কথা, আর যদি না যায় তাহলে আমি এটাকে 0 করে দেব, তাহলে কিন্তু মাঝখানে মানে মাঝখানে আছে বাই ডিফল্ট। এটা অটো করলেও কাজ করবে না। আচ্ছা, এটা অটো দিয়ে তাহলে হবে না, এটা তাহলে যেটা করতে হবে, আমরা এই রোটাকে এখানে একটু উপরে নিচে দেখব যে কোথাও কোনো অপশন আছে কিনা। এখানে কোনো অপশন নাই, তাহলে এটার যে প্যারেন্ট আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টের কিন্তু কোনো স্কোপ নাই, এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করছে। আর এখানে ক্লিক করলে সে বামে ডানে যাচ্ছে না, এটা আসলে 2 কলামের মধ্যে কাজ করে। তো একে একদম বামে আনার ব্যবস্থাটা করতে হবে, এটা আমরা একটু পরে দেখছি। কিন্তু এই জিনিসটা আরেকটু ছোট হবে, বা এটা অ্যালাইনমেন্টটা আরেকটু পারফেক্ট হবে। সেক্ষেত্রে আমরা চাইলে মাঝখানে 20 পিক্সেল গ্যাপ তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটা হয়ে যায়। আর এটা কিন্তু বামে আছে, এটাকেও আপনি চাইলে মাঝখানে আনতে পারেন, কিন্তু মাঝখানে আসে না। তো আমরা এখন যেটা করব, এখানে ক্লিক করি, এখানেও আসবে না, ভার্টিক্যাল, ভার্টিক্যাল ঠিক আছে, ভার্টিক্যাল কাজ করছে। আর এখানে ক্লিক করলে তখন মাঝখানে আসা যাওয়া করবে, তো আমরা ওটা করছি না। এখন যে কাজটা করতে হবে, এটা একটা বর্ডার তৈরি করতে হবে এই রোটাকে ধরে, কারণ ওটাই কিন্তু করা হয়েছে। আমরা এখানে ক্লিক করব, আর এখানে যাওয়ার পরে এই কালারটা দিব, আর পাশাপাশি আমরা একটা স্পেস তৈরি করব। তো আমি এখানে বলবো যে 12 পিক্সেল, চারপাশের জন্য একটা স্পেস তৈরি করে, যদিও ডানে বামে স্পেসটা কম হবে, মানে সরি উপরে নিচে, উপরে নিচে স্পেসটা আমরা কমিয়ে দিব, 4 পিক্সেল, 8 পিক্সেল আপাতত দেই। আর এখানে আমরা রাউন্ডেড করি, আমরা যদি এটা দিই রাউন্ডেড হয়ে যায়, বাট এটা দিয়ে যদি আমরা রাউন্ডেড করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন। আমরা 32 করে দিলাম। খেয়াল করবেন যে উপরে নিচে গ্যাপটা একটু বেশি বড় মনে হচ্ছে, আমরা এটাকে 4 পিক্সেল করে দিই। ওকে, আর ডানে বামে যা আছে ঠিক আছে, এবং সে এইখানটায় আছে, মাঝখানে যে গ্যাপের ব্যাপারটা সেটা আমরা একটু বেশি দিয়েছি, আমরা এটাকে 10 করে দিই, 10 করে দিই। আর ঠিক ওই জিনিসটাই আবার এখানে রিপিট হবে। তার আগে আমরা যেটা করতে চাচ্ছিলাম, এই এই যে রো আছে পুরো রোটা, এটা ডানে বামে একটা গ্যাপ হবে। কেন হবে খেয়াল করবেন, ডানে বামে কিন্তু বেশ বড় একটা গ্যাপ আছে, তো এই কারণে আমরা ডানে বামে একটা গ্যাপ দিব না। তাছাড়া কিন্তু এটা প্রবলেম করছে, হ্যাঁ, তাছাড়া কিন্তু এটা প্রবলেম করছে। তো আমি এইখানটায় বলবো যে 32, এবং এখানে বলবো যে 32,
মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে সে সেন্টার পজিশনে আছে, এই সেন্টার পজিশন থেকে বের করতে হবে তাকে। আর এটা চাইলে আপনি একটু বাড়াতে পারেন, আপনার যদি মন চায় আপনি একটু বাড়াতে পারেন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, অ্যান্ড এটা যে মাঝখানে আছে এটাকে বামে আনতে হবে, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এটা আমরা একটু পরে করছি। আমি এটাকে ডুপ্লিকেট করব এবং ড্র্যাগ করে আমরা এখানে অ্যাড করে দেব, এবং এই যে রোটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা এই রোটাকেই আমরা ডুপ্লিকেট করি, নিচে নিচে আসবে। বাট বেটার হয় আমি যদি এটাকে 4টা কলামে ভাগ করে দেই, তারা কিন্তু পাশাপাশি আসবে। তো এটা একটা সমস্যা, কিন্তু আমাদের দরকার হচ্ছে 2টা করে। তো আমি এটাকে এইভাবে রাখি এবং এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলে কিন্তু উপরে নিচে গ্যাপের একটা ব্যাপার ঘটে। তো আমরা এখান থেকেও গ্যাপ তৈরি করতে পারি 12, তাহলে কিন্তু এইভাবে আসলো। এখানে খেয়াল করবেন সিমিলার লুকটা আসার চেষ্টা করছি। তো এইখানে এর কিন্তু একটা বর্ডার আছে বেশ বড়, মানে আমরা দিয়েছি 1 পিক্সেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেশি হবে, আমরা 2 পিক্সেল দিব। এবং যদি আপনি এটাকে রিপিট করতে চান আপনি এখানে কপি করেন এবং এখানে যাওয়ার পরে আপনি এটাকে পেস্ট করেন, এইভাবে আপনি কপি করতে পারেন, অথবা আপনি শর্ট কোড ইউজ করতে পারেন। এখানে কিন্তু দেখা দেয় যে শর্ট কোড কী হবে। ওকে, তাহলে আমরা এইভাবে পাচ্ছি, কিন্তু মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে এটা মাঝখানে আনা, মানে বাম দিকে আনা। তো আমরা এটা দেখে করব, লাইভ দেখে করলে এই প্রবলেমটা সলভ করা যাবে ইজিলি। কোডের ওই এলিমেন্টগুলোর ভিতরে কিন্তু কাস্টম কোড করা যায়, সেটা অনেকেই আমরা জানি না। আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এটার যে প্যারেন্ট খেয়াল করবেন এখান থেকে এই প্রবলেমটা শুরু হয়। আমরা কিন্তু ভিতরে মার্জিন অটো দিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম, ওটা কিন্তু আমাদের আসলে প্রসেস, ওটাই করা উচিত, কিন্তু আসলে সঠিক জায়গায় এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। তো আমি যদি এখানে যাই, এখানে দেখবেন এই যে আইডি আছে, মূলত এই আইডিতেই প্রবলেমটা। আমরা যদি এটাকে বলি মার্জিন 0 কাজ করবে না। তো আমি এটাকে যদি বলি মার্জিন লেফট 0, এবং আমি যদি বলি মার্জিন রাইট 0, তবুও কাজ করছে না। এখানে ফ্লেক্সের কাজ থাকতে পারে, ফ্লেক্সের মাধ্যমে এই প্রবলেমটা আসতে পারে। তো এখানটা আমাদের কোডটা খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু এমআর অটো বলেছে, এই যে এগুলো তুলে ফেললে হয়তো প্রবলেম সলভ হতে পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে হয় জিনিসগুলো, মাঝখানে নর্মালি আসে না, বাট সামহাও এবার কাজ করছে। মার্জিন রাইট অটো, খেয়াল করবেন এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে, এই যে দেখেন, তার মানে এটা মার্জিন দিয়েই হচ্ছিল। তো আমরা যদি এইখানটায় যদি মার্জিন দেই, এই যে এই আইডিটাতে, তাহলে হয়তো প্রবলেমটা সলভ হবে। আমি যদি এখানে বলি মার্জিন লেফট অটো, আচ্ছা আমরা অটো করব না, আমরা 0 করব। এটাকে যদি 0 করে দেই এবং ইম্পর্টেন্ট করে দিই, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। কোথায় করব? এই আইডিতে করব। তো আমরা এই আইডিটাকে কপি করি এবং আমরা এইখানে রাইট ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু কাস্টম কোড করতে পারবেন। খেয়াল করবেন এখানে কিন্তু আইডিটা অলরেডি আছে, এটা কিন্তু সেই আইডি। তো আমাদের এখানে যে কোড, কাস্টম কোড, এটাকে কপি করে আমি যদি এইখানটায় বসা দেই, আই হোপ এটা কাজ করবে, করেছে। তা পারফেক্টলি কিন্তু এটা ডান। তো আমার এই পোর্শনটুকু হলো, বাট রেসপন্সিভের চ্যালেঞ্জ এখনও আছে, সেটা আমরা পরে করব। আর এইখানটায় সাইজিংয়ের যে ব্যাপারগুলো সেটা পারফেক্টলি আমরা রান করেছি। আর উইথ যে ব্যাপারটা, উইথটা কিন্তু এখানে ছোট বড় আছে, এটা আমি আগেই বলেছিলাম, কারণ আমরা এখানে উইথ নিচ্ছিলাম 1200, ওরা বলেছিল যে এটা 1170 হবে, রাইট, 30 পিক্সেল। তো ওই ক্ষেত্রে একটু কম বেশি হবে। তো আমি এটাকে এইভাবে রাখলাম। এবার আসেন নেক্সট সেকশনে যাব। নেক্সট সেকশন হচ্ছে এটা, আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখানটায় ক্লিক করি, নিচের দিকে আসলাম এবং এটাকে আমরা 3 ভাগে 3টা কলাম করি। 3টা কলাম করার কারণ হচ্ছে এটাকে ড্র্যাগ করা ডান দিকে। তো এখানে কিন্তু প্রোডাক্ট আছে, রিয়েল প্রোডাক্ট, তো রিয়েল প্রোডাক্ট আনতে হবে। আর এই জিনিসগুলো কিন্তু প্রোডাক্ট প্রাইস থেকে আসে, সেটাও আনতে হবে, বাকিগুলো আনতে হবে। সো আমাদের বাটন কিন্তু সিমিলার লুক আসবে। তো সিমিলার জিনিস হলো এটা কিন্তু ওইটা না যেটা আসলে দরকার। তো আমরা একটা কাজ করি, আমরা এটা এইভাবে রাখি, কারণ আমাদেরকে নতুন করে আনতে হবে, কারণ এটা প্রোডাক্ট সেকশন আসবে। তো আমি এটাকে রোকে কল করি, প্রথমত এখানে রোকে কল করলাম এবং এর ভিতরে আমরা প্রোডাক্টকে কল করব। এই পার্টটা কিন্তু ডায়নামিক, সো আমাকে ওইভাবে কাজগুলো করতে হবে। আমি এটাকে অ্যাড করে দিলাম, ডায়নামিক্যালি এটা চলে আসলো।
এবং আমরা কিন্তু কোনো প্রোডাক্ট এখনো অ্যাসাইন করিনি। এই জায়গাটা আমাদের প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে। ইনিশিয়ালি প্রথমটা আসে, আর এখানে সবগুলোই কিন্তু আর্কাইভ বলছে। প্রোডাক্ট একটা চলে আসছে, বাট এটার উপর বেস করে আমরা ডিজাইনটা করার চেষ্টা করব। এখানে ক্লিক করি, আর এটা স্লাইডারে কনভার্ট করতে হবে। স্কোয়ার থাকবে, আপনি খেয়াল করবেন এটা কিন্তু স্কোয়ার আছে, রেডিয়াস আছে। এবার এটা স্লাইডারে কনভার্ট করতে হবে। স্লাইডার কনভার্ট করার কিন্তু স্কোপ এখানে নাই, বাট আমরা এখানে বের করার চেষ্টা করব। প্রিলোড দিয়ে দেন, সিলেক্ট ইমেজ, ডিসপ্লে, প্রথমটা ডিসপ্লে হবে, স্কোয়ার শেপ থাকবে, এগুলো বলে দিলাম। এবং দেখেন নেভিগেশনের কথা বলা হচ্ছে, তো যদি আমি এটাকে অ্যাড করি তাহলে কিন্তু স্লাইডার চলে আসলো, সিমিলার লুক। একদম সিমিলার হবে না, বাট মোটামুটি কাজ করবে। আমি যদি এখানে যাই, আপনি চাইলে কিন্তু এখানে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন, সাইজ বড় করতে পারেন। আর এখানে দেখবেন বর্ডার, এই বর্ডারটা কোথায় আসছে নট শিওর, বাট কালার দিলে বোঝা যাবে বর্ডারটা আসলে আসে কোথায়। ওই যে ওর মধ্যে বর্ডারটা আসে, যেটা আসলে দরকার নাই। আর আমাদের এখানে ক্লিক করেও কিন্তু আপনি চাইলে অ্যারোসটা চেঞ্জ করতে পারেন, সেটা আমাদের দরকার নাই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটার সাইজ বড় করব এবং কালারটা চেঞ্জ করব। আমি যদি এখানে ক্লিক করি, আপনি এখানে দেখতে পাবেন যে কালারটা হচ্ছে এটা 04, মানে অপাসিটি হচ্ছে 40%। তো আমরা যেটা করব এখন এখানে ক্লিক করব এবং এইখানে আমরা 40% বলতে 40 দিব, তাহলে কিন্তু 40% কালার চলে আসবে, মানে তার কালারটা ছোট হয়ে যাবে। এইভাবে আমার কালারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু স্লাইড হবে, ডানে বামে এটা দেখাবে সুন্দর করে। আর এটা এই ইমেজগুলো কিন্তু রেডিয়াস করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের একটু উপরে নিচে ঘাটতে হবে। এখানে যদি ক্লিক করি, আমরা যদি এটাকে অনেক বেশি বাড়িয়ে দেই তাহলে কি ইমেজ চেঞ্জ হচ্ছে? এটা কিন্তু বোঝা মুশকিল, কারণ ইমেজটা হোয়াইট কালার, রাইট? না, হচ্ছে না। তো আমাদের এখানে একটু যে এটাকে বন্ধ করে দিতে হবে, এটা দরকার নাই। আর কোথাও না কোথায় এই অপশনটা তো অবশ্যই আছে, যেখান থেকে আমি ইমেজে রেডিয়াস করার চেষ্টা করব, এখানে পেতে পারি। ইয়েস, এখানে আছে। তো আমরা এটাকে বলবো যে 16 পিক্সেল, তাহলে বেশ রাউন্ডেড হবে। ওকে, আর এটা আমরা পেয়ে যাচ্ছি। এবং নেভিগেশন যদি দিতে চান, নেভিগেশন দেওয়ার স্কোপ আছে এখানে। নিচে থেকে যদি চান, আমরা এখান থেকে কিন্তু নেভিগেশনটা দিতে পারি। হুবহু হবে না, একটু 19-20 তো হবেই। আর এখানে যদি ক্লিক করেন এরকম আসবে নিচের দিকে। তো আমরা কিন্তু উপরের দিকে রাখবো, এখানে রাখবো। এবং এটার সাইজটা আমরা যদি কমায় দিই বেটার। আর গ্যাপ টু ইমেজ আমরা এখানে আর কিছু দেখছি না। ওকে, তো এই হচ্ছে ডিজাইন। এখন আপনি যদি প্রোডাক্ট চেঞ্জও করেন কোনো প্রবলেম নাই, সুন্দরভাবে কাজ করবে। আমি যাই একটা ডেমো প্রোডাক্ট হিসেবে কাজ করছি, যেহেতু ক্লায়েন্টের ওই প্রোডাক্টটা নাই। আর এখানে দেখবেন যে ডিজাইনটা আছে, মানে প্রোডাক্ট টাইটেল। সো এটাকে আমরা এখন মডিফাই করব। এটা H4 দেওয়া আছে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু আমাদের এটা 33 করতে হবে। তারপর এটাকে বোল্ড করতে হবে এবং আমাদের এটা ওপেন সান্স দিতে হবে, যেমনটা এর আগে দিয়েছিলাম। আর এটাকে আমরা 120 করে দিই। ওকে, আচ্ছা, এখানে কিন্তু দেখবেন একটা রিভিউ পার্ট আছে, একদম মিনিমাল একটা রিভিউ। সো এই রিভিউ পার্টটা নিতে হবে। আমি যদি এখানে ক্লিক করি আর এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু নর্মাল একটা টেক্সট। সো এটা খুব ইজিলি হ্যান্ডেল করা যাবে। এখানে আমরা এখানে যে জিনিসটা করেছিলাম সেটাকে আমরা ডুপ্লিকেট করি, ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসি। এবং এই জায়গাটা কি আমি পুরোটা এইভাবে আনলে কি হয়ে যাবে? তো আমি এটাকে Ctrl+Shift+V ক্লিক করব। Ctrl+Shift+V ক্লিক করার কারণে এটা আসছে এবং মোটামুটি সিমিলার লুক। তবে এটার কালারটা যাই থাক না কেন, এটার সাইজ কতটুকু সেটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 31 পিক্সেল। তো আমরা এটাকে 31 পিক্সেলে কনভার্ট করি, বেশ বড়। ওকে, এবং এটাও বড়, বাট এই কন্টেন্টটা যেটা আছে, এই কন্টেন্টটার সাইজ কত আমরা দেখতে পাচ্ছি, এটাও 31 সিমিলার, বাট এটা 400। তো আমরা এখানে যেটা করব, এই অংশটুকু কপি করব, এই যে স্পেশালি এটা করার পরে আমরা এটার সাইজ ছোট করব না। আচ্ছা, এটা কিন্তু বোল্ড করা যায়, বাট ফন্ট ওয়েট চেঞ্জ করা যায় না। এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই। কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এখানে যাওয়ার পরে এটাকে আমরা মিনিমাম রাখবো, যাতে এটা মিনিমাম হয়। আমার এখানে কিন্তু বোল্ডনেসের দরকার হয় না, কারণ এটা তো আইকন হিসেবে কাজ করছে, এখানে বোল্ডনেসের দরকার হবে না। তাহলে মোটামুটি কিন্তু ওটার মতোই লুকটা হয়ে যাবে। এখানে কিন্তু প্রাইস দেয়নি, বরং এই ফিডব্যাকটা দিয়েছে, যেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এগুলো সব রিমুভ করে দেব।
ক্লায়েন্ট হয়তো এমনই প্রোডাক্ট অ্যাড করবে যেখানে এগুলো থাকবে না বা এগুলো দরকার হবে না, তা আমরা এগুলোকে রিমুভ করে দিই। ওকে, আর এই জায়গাটায় আমরা নর্মাল ডেসক্রিপশন কন্টেন্ট অ্যাড করব, যেটা ক্লায়েন্টের রিভিউ হিসেবে কাজ করবে। আমরা এটাকে Ctrl+Shift+V ক্লিক করব। আচ্ছা, এটা অনেক কিছু চলে আসছে, এত কিছু দরকার নেই, উপর থেকে নিচ পর্যন্ত আমরা এতটুকু কপি করব। করার পর এটাকে Ctrl+Shift+V পেস্ট করে দিব, এবং এটার যে স্ট্রাকচার সেই অনুযায়ী আমাদের এটাকে অ্যাড করতে হবে। আমি এটাকে ওপেন সান্স দিলাম, এটার কালার কম্বিনেশন আমি এটা ইউজ করব, এবং সাইজ আমরা অনেক বেশ বড় সড়ো সাইজ দিব। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, আপনি দেখবেন এটা 25 পিক্সেল এবং 400 ভিউপোর্ট হাইট দেওয়া আছে। আমি এটাকে একটু লাইন হাইটেড বাড়াই দিই 1450, আর এটা আমরা মিডিয়াম করব। দেন এখানে আর কিছু নাই, বাট এগুলোর মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আনতে হবে। গ্যাপটা কীরকম? প্রভিটার পরে একটা গ্যাপ আছে, তারপর এখানে একটা গ্যাপ আছে, তার আমরা গ্যাপগুলো দেখতে পাচ্ছি, সুন্দরভাবে কাজ করবে। কিন্তু কেন জানি মনে হচ্ছে এটা সাইজ অনেক বেশি। এটা দেওয়া আছে 25 এবং আমরা 25 দেয়নি, আচ্ছা এই জন্য। তো আমরা 25 দিলাম এবং পারফেক্টলি এটা ডান। তবে এটার নিচের দিকে একটা গ্যাপ আছে, আমি এখান থেকে একটা গ্যাপ তৈরি করি। ওকে, এবং মোটামুটি লুকসটার জন্য সিমিলার হয়। আচ্ছা, এবার আসেন এইখানটায় এই কন্টেন্টটুকু আমরা নিব, এবং এই কন্টেন্টটুকু আমরা নিব হচ্ছে এটা থেকে। আমি এটাকে ডুপ্লিকেট করি, এই ইমেজের মধ্যে অ্যাড করব। এখানে আমরা Ctrl+Shift+V ক্লিক করব যেন সিমিলার লুকটা আসে, এবং এই বাটনটাকে আমরা ডুপ্লিকেট করব। তবে এই বাটনটা মানে অ্যাড টু কার্ট কিনা সেটা জানা দরকার। যদি অ্যাড টু কার্ট হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে আমাদের এটা ম্যানুয়ালি এই বাটনটা অ্যাড করতে হতো। তো আমরা এখন অ্যাড টু কার্ট অ্যাড করব, যেহেতু এটা প্রসেসটা অলরেডি ডান। অ্যাড টু কার্ট অ্যাড করার জন্য আমাদের এখানে যেতে হবে, এখানে দেখবেন অ্যাড টু কার্টের স্কোপ আছে, SKU ভেন্ডর। আমি যদি এখানে বলি অ্যাড টু কার্ট, তাহলে পেয়ে যাবো অ্যাড টু কার্ট। আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম, এবং আউট অফ স্টক দেখাচ্ছে, এটা অটোমেটিক্যালি ওই প্রোডাক্টটা পেয়ে যায়, সো সেখান থেকে দেখায়। তবে আউট অফ স্টক দেখালে কিন্তু ডিজাইনটা করা মুশকিল, হ্যাঁ, ডিজাইন করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমরা যেটা করতে পারি, এখানে এই কন্টেন্টটুকু কপি করব এবং এটা বাটন হিসেবে দেওয়ার চেষ্টা করি। আমি এখানে কপি করলাম এবং এই জায়গাটায় আমি এটাকে পেস্ট করে দিই। আমাদের এখানে কিন্তু কোনো আইকন লাগবে না, তো আমাদের এই আইকনটাকে রিমুভ করে দেব। এই আইকনটাকে আমরা রিমুভ করে দেব। রিমুভ করার জন্য এখানে যেতে হবে, এখানে কিন্তু লেআউট দেখায় যে আইকন দিবেন কিনা। আমরা নর্মাল রাখবো, মিনিমাল, এবং এখানে বলছে যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা দিব, ঠিক আছে, অথবা এটাও দিতে পারেন যেটা আমরা ডেমো থেকে পাচ্ছি। আর এটা হোয়াইট হবে এবং রেডিয়াস হবে। রেডিয়াসটা আমরা কতটুকু দিয়েছি, এখানে 8 পিক্সেল রেডিয়াস দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এখানে যে সাইজটা দেওয়া হয়েছে, সাইজ দেওয়া হয়েছে 23 ওপেন সান্স। আমি এখানে ক্লিক করলাম এবং এটাকে আমরা বলবো যে 23, আর বলবো ওপেন সান্স। পাশাপাশি এটাকে আমি একটু মোটো ছোটো করব, আমি এটাকে বলবো বোল্ড, এবং এটার উপরে নিচে যে গ্যাপ সেটা আমরা আনবো, মানে প্যাডিং। এই প্যাডিংটা সম্ভবত এখানে পাবেন। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর দেখবো যে এখানে কতটুকু প্যাডিং দেওয়া, 16, 32। তো আমরা এখানেও 16, 32 প্যাডিং দিব, সেটা আমরা এখানে গেলে দেখতে পাবো। তো আমি এখানে দিব হচ্ছে 16, এখানে দিব হচ্ছে 16, আর ডানেভাবে দিব হচ্ছে 32। আমরা কিন্তু রেসপন্সিভ এখনও করিনি, রেসপন্সিভটা আমরা আলাদাভাবে করব। এই হচ্ছে ফিচার। তো এখানে এটা এইভাবে আছে কারণ এটা ডিসেবলড, এই জন্য, আর বাকি সব কিছু কিন্তু ঠিকঠাক। তো এখানে খেয়াল করবেন সে কিন্তু ফুল উইথ আছে। তো আমরা এটাকেও ফুল উইথ বানাবো। এখানটা আমরা এটাকে বলবো %, অথবা আপনি এখানে ক্লিক করলেই হয়ে যায়, এটা ফুল উইথ হয়ে যায়। আর এই জায়গাটায় কিন্তু এই কন্টেন্টটুকু আছে, এটা ইমেজ আকারে আছে, আমরা ইমেজ আকারে নিব না, আমরা সিমিলার এই যে উপরের পার্টটা নিব, তবে এইরকম লুক আনার চেষ্টা করব। তো উপরে যেই পার্টটুকু আছে এটাকে আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, এটা অলরেডি আছে নিচের দিকে,
তো আমরা এখান থেকেও নিতে পারি। আমি এটাকে ডুপ্লিকেট করি এবং এটা আমরা ঠিক এইখানটা অ্যাড করব এবং এটার উপরে নিচে গ্যাপ তৈরি করতে হবে। আমি নিচের দিকে গ্যাপ তৈরি করব 24, উপরের দিকে গ্যাপ তৈরি করব সে 16, মোটামুটি একটা স্পেস রাখার মতো। আর এইখানে যে বলা হচ্ছে যে এত পার্সেন্ট সবই ঠিক আছে, কিন্তু এই অংশটুকুর কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। আমরা এখান থেকে ব্ল্যাক চুজ করতে পারি অথবা অন্য কোনো কালার নিতে পারি যেটা আমাদের দরকার। যেমনটা আমরা এখানটায় কালার চুজ করেছিলাম, আমি যদি এখানে যাই, এখানটায় ক্লিক করি, তাহলে আমরা একটা কালার পাচ্ছি। যেই কালারটা আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখানে কালারটা অ্যাড করে দেব, তাহলে ওই কালারটা পেয়ে যাবে। বাকিটুকু হচ্ছে ক্লায়েন্ট তার ইচ্ছে মতো কন্টেন্ট আপডেট করবে। আর এখানে আমরা এটা সাইজ বাড়াই দিতে পারি, ওকে। আর নিচের দিকে আমরা একটা স্পেস কমায় দেই, 16 পিক্সেল রাখি। আর উপরের দিকে আমরা এটা আরও একটু কমাই, 12 পিক্সেল রাখি। তাহলে মোটামুটি এই অংশটুকু ডান। শুধুমাত্র দেখা বাকি যে উপরে নিচে গ্যাপ কতটুকু আছে সেটা। তো আমি এটাকে অ্যাডভান্সে যদি যাই, আমি এখান থেকে গ্যাপটা চাইলে বাড়াতে পারি, বাট মোটামুটি ভালো আছে, কারণ উপরের স্পেস আর নিচের স্পেস মিলে কিন্তু মোটামুটি 60 পিক্সেল হয়ে যায়। তো এই অংশটুকু ডান আমাদের। আমরা যদি নিচের দিকে যাই, আমাদের আছে আর কিন্তু দুটো সেকশন। তো এই অংশটুকুতে একটা জিনিস বানালে কিন্তু বাকি জিনিসগুলো হয়ে যায়, বাট চ্যালেঞ্জ হচ্ছে এই ইমেজটা পারফেক্ট পজিশনে বসানো। সো এখানে খেয়াল করবেন আমি কিন্তু ইমেজটা সিলেক্ট করতে পারছি, এর মানে হচ্ছে ইমেজটা কিন্তু নর্মাল ইমেজ ট্যাগ দিয়ে করা, কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ না, দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এখন এই সেকশনটা বানাবো। এটা বানানোর জন্য আমি এগুলো রাখবে না, আমার এগুলো রিমুভ করতে পারি অথবা রেখে দিলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক সেকশন নিব এবং এটা কিন্তু বেশ বড় সড়ো দেখাচ্ছে। এটা এইভাবে নিলে এই প্রবলেমটা হয়। আমি যদি এখান থেকে নেই তাহলে আমাদের জন্য আর প্যারা খাইতে হবে না। তো আমি এটাকে অ্যাড করি। এটা অ্যাড করার পর এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমরা কিন্তু এখানে কালার কোড দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করার পরে এই কালার কোডটা ইউজ করব, কারণ সে কালার কোড যেহেতু দিচ্ছে আমার সবগুলোর কিন্তু ব্যবহার দেখানো উচিত। তো আমি এখানে যাওয়ার পরে এই কালার কোডটা এখানে বসিয়ে দিব, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি, সুন্দর। এবং খেয়াল করবে এটা কিন্তু নিচে একটা গ্যাপ থাকে বাই ডিফল্ট, কিছু কিছু ক্ষেত্রে এই গ্যাপটা রিমুভ করে দিতে হয়, আর না হলে প্রয়োজন নাই। এবার আসেন এই কন্টেন্টটুকু আমরা কপি করব এবং আমরা কিন্তু অলরেডি ওই সিমিলার ফন্টটা কিন্তু ইউজ করছি এবং সব কিছু রেডি করা আছে, আমাদের জন্য সুবিধা এটাই। তো আমি এটাকে Ctrl+Shift+V ক্লিক করলাম এবং এটাকে আমরা এখন মাঝখানে আনবো, তাহলে কিন্তু হয়ে যায়। আর এর ভিতরে কিন্তু অনেকগুলো লিস্ট আইটেম আছে। এটা আমার বানানোর জন্য একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে হবে জিনিসটা। আমরা এই চেক বক্স যদি এটা নিতে চান তাহলে কিন্তু এটা কিন্তু নর্মালি পাওয়া যায় না। ওরা যেটা করেছে, ওরা কিন্তু দেখেন জাস্ট কপি করে বসিয়ে দিয়েছে। তা আমরা সেম কাজটাই করি, বাকিটুকু ক্লায়েন্ট দেখবে। তো আমরা এখানে এখন যেটা করব, পি ট্যাগ নেব। পি ট্যাগ আমি এখানে নিলাম এবং এই পি ট্যাগের মধ্যেই Ctrl+Shift+V দিয়ে আমি পুরোটা বসায় দিই। এখন ঠিক ওইভাবেই জিনিসগুলো আসবে। তো আমি এটাকে মাঝখানে আনার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি এবং এখানে ক্লিক করার পর আমি এটার কালারটা এটা দিতে পারি। দেন আমি এখান থেকে এটাকে ওপেন সান্স করতে পারি। তারপর এটার সাইজ আমরা 21, 23, 22 যা খুশি দিতে পারি, একদম সিমিলার লুক চলে আসবে। এখান থেকে আমরা 150 দিই। আর এখান থেকে যদি বোল্ড করতে ইচ্ছা করে বোল্ড করতে পারেন, সম্ভবত এত বোল্ড নাই। আমরা এটাকে মিডিয়াম রাখতে পারি, বা হ্যাঁ মিডিয়াম রাখতে পারি। আর এইখানটায় আমরা যদি এখন H3-তে যাই, 27 পিক্সেল দেখতে পাচ্ছি। তো এখানে 26 আছে, আমি এটাকে 27 করে দিলাম যাতে পারফেক্ট লুকটা আসে। আমি এখানে ক্লিক করব, এই জায়গাটা যাব, আমি এটাকে 16 পিক্সেল দিব। তাহলে একটা গ্যাপ তৈরি হলো এবং নিচেও একটা গ্যাপ তৈরি করতে হবে। তাহলে আমি নিচেও একটা গ্যাপ তৈরি করে দিই, 16 পিক্সেল, পারফেক্ট। তো এর ভিতরে আপনি যেই রোটাতে কাজ করছেন এরকমই রো কিন্তু নিচে আরেকটা হবে। তো আমি এখানে আরেকটা রো দিব। এগুলো আমাদের আপাতত দরকার নাই, যখন দরকার হবে নিয়ে আসব। এই রোটাতে কিন্তু 3টা কলাম হবে। তো আমি সেটিংসে যাব, 3 কলাম ইয়েস করে দেব এবং প্রতিটা কলামে কিন্তু এক একটা করে রো অ্যাড করব যাতে আমার ভিতরে ডিজাইনটা করতে হয়। তো এখানে দেখবেন একটা বর্ডার আছে। তো আমি যদি বর্ডারটা প্রথমত দেওয়ার চেষ্টা করি, আমি অ্যাডভান্সে যাওয়ার পর আমি এখানে বর্ডার দিব, এখানে এটা দিয়ে দিই। বর্ডারটা আমরা 2 পিক্সেল দিব আর এখান থেকে আমরা এই কালারটাকে চুজ করব। তো খেয়াল করবেন ওইটার মতোই হয়ে যাওয়ার কথা।
2 পিক্সেল এবং বর্ডার কিন্তু ব্ল্যাক, 10 পিক্সেল রেডিয়াস। তো আমরা কিন্তু রেডিয়াস 10 পিক্সেল দেইনি, আর এটা হচ্ছে ব্ল্যাক হবে, আমি ব্ল্যাক দিয়ে দিলাম। 2 পিক্সেল এবং 10 পিক্সেল রেডিয়াস হবে। তো আমি এটাকে 10 দিয়ে দিই যদি আপনি হুবহু করতে চান। আর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হবে, তো আমরা এখান থেকে এটাকে হোয়াইট করে দেই, হোয়াইট করে দিলাম। ওকে, এবার আসেন ভিতরের দিকে, আমরা এই কন্টেন্টটুকু নিব। এটা অলরেডি কিন্তু আমি একবার নিয়েছিলাম কোনো একটা জায়গায় কাজ করার জন্য। তো আমি এখন হ্যাঁ, এই যে এখানে কাজ করার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা এটাকে টান মারি, এটা দরকার নাই এখানে। আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করার পর আমি আউটপুটটা এরকম পাচ্ছি। তো এখানে ক্লিক করার পর আমি যদি রোতে ক্লিক করি, আমার ভিতরে কিন্তু একটা স্পেস দরকার, যেটার মাধ্যমে আমি ভিতরে একটা গ্যাপ খুঁজে পাবো। তো এই গ্যাপটা কতটুকু হবে, ভিতরে গ্যাপ আছে বাইরেও গ্যাপ আছে, এই জন্য এটা মেজারমেন্ট করাটা একটু টাফ। বাট মোটামুটি আমরা 10 পিক্সেল 25 পিক্সেল না দিয়ে আমরা 16 পিক্সেল দিই, বা আরও কম দিই বা বেশি দিই। তো এখানে যে রোটা আছে, এই রোটা কিন্তু দুইটা ভাগ করতে পারেন। দুইটা ভাগ করলে আমরা ইমেজটা দেওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আমি এটাকে নিউ ট্যাব ওপেন করি। এই ইমেজটাকে আমরা ডাউনলোড করতে পারি, অথবা এটা কিন্তু লিঙ্ক নিয়েও কাজ করা যায়। আমি ডাউনলোড করলাম আমার প্রয়োজনে। দেন হচ্ছে আমরা এখানে একটা ইমেজকে কল করব, বা আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এবং এই জায়গাটায় ব্রাউজে যাওয়ার পর আমি এটাকে কল করে ফেলি এখানে, তাহলে আমরা ইমেজটা পেয়ে যাব। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রতিটা জায়গায় কিন্তু দুইটা লাইন আছে, 8 mg, এটা কিন্তু নিচের লাইনে। তো ওইটা আপনি ম্যানুয়ালি করে দেন, কারণ ওটা ওইভাবে স্ট্রাকচার ওয়াইজ করা, ম্যানুয়ালি করে দেন, সমস্যা নাই। তো আমরা আউটপুটটা এরকম পাচ্ছি, রাইট, এরকম পাচ্ছি। আর ইমেজটা কিন্তু মাঝামাঝি জায়গায়, তো এরকমই থাকবে হয়তো, হ্যাঁ এরকমই থাকবে, এখানে আর কোনো প্রবলেম নাই। কন্টেন্টটা উপরে থাকবে আর এটা এইভাবে থাকবে। আর এখানে লাইন হাইটটার ক্ষেত্রে আমরা চাইলে লাইন হাইট একটু বাড়ায় দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এটার ফন্ট সাইজ যতটুকু ততটুকু অ্যাড করব। সম্ভবত এটা 16 পিক্সেল ছিল যতদূর মনে পড়ে আমার। পিটাকে গেলে দেখতে পাবো 15 পিক্সেল, মানে যা ভেবেছিলাম তার থেকে আরও ছোট। তো আমি 14 দিয়ে রেখেছি। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। এখন আমি এটাকে ডুপ্লিকেট করব এবার এটাকে ডুপ্লিকেট করব। তাহলে কয়টা দিতে হবে এখানে, এখানে দিতে হবে হচ্ছে 3টা, নিচে আরও অনেকগুলা। তো আমি যদি আরেকটা ডুপ্লিকেট করি, সেটা আসলে ডিপেন্ড করে এখানে কতগুলো দিচ্ছি। তো এটা রো কিন্তু ভেঙে ফেলতে হবে, রো কিন্তু এইভাবে রাখা যাবে না। অর্থাৎ আমার এখানে রো আরেকটা এবং আরেকটা এইভাবে দিতে হবে। তো মাঝখানে যে রোটা আছে এটার উপরে নিচে গ্যাপ তৈরি করব। তবে এখানকার মাঝখানে কিন্তু আবার গ্যাপ আছে বেশ বড়, দেয়া আছে হচ্ছে 8, আমরা এটাকে দিব হচ্ছে 20 গ্যাপ দিব, এবং উপরে নিচেও কিন্তু 20 গ্যাপ দিতে হবে। তো আমরা এখানে 16 পিক্সেল, আমরা এটাকে 20-তে কনভার্ট করি, 20 এবং আচ্ছা ওয়েট, আমি এটাকে সেভ করে নেই, কোনো কারণে আমি অন্য জায়গায় ক্লিক করেছি, হতে পারে এতক্ষণ যে যা কাজ করলাম সেটা আসলে নাও থাকতে পারে। আমি এটাকে ক্লোজ করে দিই, এখানে যাই, এবার এটাকে আবার ওপেন করি। রিকভার হয়ে গেলে তো ভালোই, না করলে আবার করতে হবে এই পার্টগুলো, কারণ আমি অনেকক্ষণ ধরে সেভ করে নিই। আচ্ছা, মোটামুটি চলে আসছে। তো আমি এখানে আবার যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 20 করা আছে, আমি এখানেও 20 করে দিব। আর এখানেও কিন্তু মাঝখানে যে গ্যাপটা সেটা আমরা 20 করে দিব। সেটিংসে যাব, 20 করে দিলাম, এবং এইখানে আমরা 20 করে দিলাম। তবে আমরা মাঝখানে যে পার্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আইটেমগুলো হচ্ছে দুটো, রাইট, দুটো। তো সেক্ষেত্রে আমরা একটা কলাম রিমুভ করে দেব। একটা কলাম রিমুভ করলে যেটা হবে, এটার উইথ আবার বেড়ে যাবে, তাই না, এটার উইথটা কিন্তু বেড়ে যাবে। তো মনে করেন আমি এটাকে রিমুভ করে দিলাম, এনে কিন্তু এটা দিব সে। তো আমি যদি ফিট টু কন্টেন্ট দিই তাতেও কিন্তু কাজ হবে না। তো আমাদের যেটা করতে হবে এখন, ওইভাবেই জিনিসটা রাখতে হবে। যেমন আমি 4টা করব, 4টা করার পর আমি যদি চাই এটা মাঝখানে, আচ্ছা এটা এইখানে রাখলাম, এবং এই জায়গাটায় ওই অ্যালাইনমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আমি এইভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু সিমিলার লুকটা আসবে।
আচ্ছা, এবার আমরা এটার উপরে নিচে গ্যাপ তৈরি করে একটু, যেহেতু কালার দিয়েছি গ্যাপটা না দিলে দেখতে ভালো লাগবে না, আমরা উপরে নিচে একটা গ্যাপ তৈরি করলাম, আর এটার নিচেও একটা গ্যাপ তৈরি করব, এই যে গ্যাপটা দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু ওইটার মতোই হচ্ছে, যদিও একটু লম্বাটে, আমরা একটু চওড়া করেছি। এটার কারণ হচ্ছে উইথ। আমরা চাইলে কিন্তু এগুলোর প্যাডিং করতে পারি ডানে বামে, অথবা সহজ উপায় হচ্ছে, আচ্ছা এটা প্যারেন্ট কোনো কিছু দেইনি, না দেওয়ার কারণে আমাকে মেনু বারবার করতে হবে। এটা আমি বলবো যদি 1170 বলি, বা আমরা যদি এটাকে আরও কমাই, সে 1100, তাহলে হয়তো এরিয়াটা ছোট হবে, দেখতে ভালো লাগবে। রেসপন্সিভ আমরা এখনও করিনি, যখন করব তখন। আমরা এটাকে 1100 করি, আর এটাকে আমরা 1100 করে দিই। এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রোগুলোর উপরে নিচে প্যাডিং বাড়িয়ে দিতে হবে। এটাকে এইভাবে রাখলাম, এবং আমি এটাকে 24-24 করি, যাতে একটু লম্বাটে মনে হয়। ওকে, আর এই জিনিসটাই আমি এটাকে কপি করব, আর এখানে যাব, এটাকে আমি পেস্ট করে দেব, এখানে আমি পেস্ট করে দেব। তো আমাকে বলছে যে কমান্ড শিফট ভি, এটা করলেও পেস্ট হয়ে যায়, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে, কমান্ড শিফট ভি। দেখেন এটা কিন্তু লম্বাটে হয়ে যাচ্ছে ইজিলি। কমান্ড শিফট ভি মানে হচ্ছে কন্ট্রোল শিফট ভি, যারা ম্যাক ইউজ করেন তারা এটা সহজে বুঝবেন, আর উইন্ডোজে হচ্ছে কন্ট্রোল শিফট ভি। তো আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম, কাজ হচ্ছে আমাদের ইমেজগুলো চেঞ্জ করা। তো আমি এটাকে সেফ পাবলিশ করে দিই। আচ্ছা, পাবলিশ করা ঠিক না, কারণ ক্লায়েন্ট এটাকে অন্যভাবে দেখে। লাস্ট ওয়ান, আমাদের এখানে এটার এটা অ্যাকর্ডিয়নটা বানাতে হবে। তো আমাদের এগুলো কিন্তু দরকার নাই, তারপর আমি রাখছি। আচ্ছা, এটা এটা এইভাবে করা যাবে না, কারণ এটা ফুল উইথ আসে। তো আমাদের এখানে রো একটা নিতে হবে, রো একটা নিলাম, এবং এই জায়গাটায় আমাদের অ্যাকর্ডিয়ন দিতে হবে। এখানে একটা কথা আছে, যেটা সিমিলার সাইজে আসবে, কেন জানি এটা সাইজ ছোট মনে হয়, এটা বড় মনে হয়, রাইট? তো আমি একটু চেক করে দেখি এটা কেন এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে 39। ও আচ্ছা, তো আমরা এটাকে 39 করে দেই। তাহলে এটা যদি 39 হয়, এটা 39, তাহলে কি এটা 39? আমরা কি ভুল দেখেছিলাম তখন? না, এটা 37। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম সাইজ, এটা কিন্তু ছোট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাইজ। এটা 39, আবার এটা দেওয়া হয়েছে 37। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাইজ দেওয়া হয়েছে। এটা 33, তার মানে এটার সাইজটা একটু বড়, 37 দিলাম। আর এটা আমরা 39 করব, 39 দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এইখানটায় অথবা আমি এটাকে ডুপ্লিকেট করি, ড্র্যাগ করে আমরা এখানে অ্যাড করে দিব, ডাবল ক্লিক, কন্ট্রোল শিফট ভি। তাহলে আমরা ওই কন্টেন্টটা পেয়ে গেলাম, এবং স্ক্রল করি। আমাদের এখন কাজ হচ্ছে এফএকিউ অ্যাড করা। তো এইখানে এফএকিউ অ্যাড করতে গেলে আমাদের এখানে অ্যাকর্ডিয়ন নিতে হবে। অ্যাকর্ডিয়ন আপনি পেয়ে যাবেন, এবং যে কোনো একটা নিলেই হয়। আমি এটাকে অ্যাড করে দিলাম, এবং আমার আউটপুটটা হবে এরকম, এবং সে সুন্দরভাবে চলে আসছে। এটা মডিফাই করব আমরা আস্তে ধীরে। তো অ্যাকর্ডিয়নের উইথ কিন্তু বেশ বড়, কিন্তু কন্টেন্টগুলো দেখা যাচ্ছে সামহাও ছোটো আকারে, রাইট? এগুলো আমরা চেক করব পরে। তো এটা প্যারেন্ট হচ্ছে রো, যার মধ্যে এই কাজটা করছে। তো এখন আমরা কন্টেন্টগুলো অ্যাড করি, পরে ক্লায়েন্ট এগুলোকে মডিফাই করবে। তো কন্টেন্ট একটা নিয়েই কাজ করি। তো আমি যদি এখানে ক্লিক করি, এই জায়গাটা আমি লিখতে পারবো কন্ট্রোল শিফট ভি, এবং এর ভিতরে আমরা কন্টেন্ট অ্যাড করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম কন্টেন্ট নেই, এটাকে আমরা ডুপ্লিকেট করি, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, করার পর আমরা এখানে অ্যাড করে দেব। এই কন্টেন্টটুকু হচ্ছে এইরকম। তো আমি এটাকে কপি করি, করার পর আমরা এখানে ভিতরে কন্ট্রোল শিফট ভি ক্লিক করব। তাহলে আমরা কন্টেন্টটা অ্যাড করে ফেললাম। এই যে ভিতরের নিচে যে পার্টটা, এটা আমাদের লাগছে না। আর এখানে যে অ্যাকর্ডিংগুলো আছে, এটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা দেখব যে এই সিঙ্গেল আইটেমটার মডিফিকেশন কিভাবে করা যায়। খেয়াল করবে এখানে কিন্তু প্লাস মাইনাস আসছে। তো যদি আপনি এটা ক্লিক করেন, এইভাবে আসবে, এটা ক্লিক করেন এইভাবে আসবে, এটা ক্লিক করেন এইভাবে আসবে। এখানে প্লাস মাইনাস আসার কারণটা কি, বা এটার লুকটা কেমন হওয়া দরকার? তো আপনি যদি দেখেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, এগুলোকে মডিফাই করতে হবে। ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যারোস। তো আমরা প্লাস কখনো হয় যখন নর্মাল থাকে, অর্থাৎ তখন এটা এরকম থাকে, ডান দিকে থাকে।
তো আমরা এখানে ক্লিক করব, করার পর বলবো যে রাইট। তাহলে আমরা রাইট সাইডের অ্যারোসগুলো পাবো, যেমনটা এটা। এবং আমরা বটম নিব, বটমের দিকে সিমিলার লুকে নিতে হবে। এখানে আমরা পাচ্ছি না, আমরা এখানে ডাউন দেই, ডাউন দিলে সিমিলার জিনিসটা পাচ্ছি, অর্থাৎ ক্লিক করলে নিচে যাবে, না হলে উপরে যাবে। ওকে, আমরা এটা করলাম। এখন আমাদের এটা ফন্টটা দিতে হবে। আমি এখানে যদি যাই, এটা প্যারেন্ট থেকে দেখতে হবে এটা ফন্ট কত, 16 ওপেন সান্স। তো আমি এটাকে বলবো 16, অলরেডি ডান। আচ্ছা, এটা হচ্ছে ভিতরে অ্যারোসের জন্য টেক্সট হিডার, এটাকে আমরা বলবো যে ওপেন সান্স 16, এবং এটার ফন্ট ওয়েটটা বাড়ায় দিতে হবে বোল্ড, আর এটাকে আমরা এইভাবে রাখতে পারি। আচ্ছা, এটার এখন ব্যাকগ্রাউন্ড কালার দরকার। আমরা অলরেডি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, সেটা হচ্ছে এটা। তো এই কালারটা আমরা এই হিডারের মধ্যে দিব, কিন্তু কালারটা কোথায় দিবেন? স্টেটস হিডার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দিব, দেখতে সুন্দর লাগবে। এবং তারা কিন্তু একটু রাউন্ডেড করেছে, আমি জানি না এখানে রাউন্ডেড অপশনটা আছে কিনা। পজিশন, প্যাডিং এগুলো আছে। আর নিচের দিকে কিন্তু উইথ আছে, এই যে মূলত এই উইথটা আমাদের জন্য চ্যালেঞ্জ। সে কিন্তু বেশ বড়, আমরা কিন্তু এই উইথটা দিব না, ফুল উইথ দেব, তাও কিন্তু বেশ বড়। তো আমরা যেটা করতে পারি, এটাকে আমরা আরও একটু ছোটো করতে পারি, সে 1100, তাহলে হয়ে যায়। এমনিতেই বড় সে। তো আমরা এখানে ক্লিক করব, করার পর উপরে নিচে কিন্তু একটা প্যাডিং দরকার, যদি পাওয়া যায়, কারণ অনেক সময় অনেক কিছু থাকে না। হ্যাঁ, এখানে পাওয়া গেছে। তো আমরা এটাকে প্যাডিং যদি বাড়াই, এই যে প্যাডিং বাড়ছে, এখানে প্যাডিং বাড়ছে। তো ছোট করলে কিন্তু কালারটা পায়, হোভার করলে কালারটা পায় না। আর এখানে মাউস রাখলেও কিছু হয় না, কিছুই হয় না। তো আমরা এখানে ওই জিনিসটাই চেঞ্জ করব, যে কালার হোভারে গেলেও যেন সেম থাকে, এক্সপ্যান্ড করলেও যেন সেম থাকে, সেজন্য নড়াচড়া না করে। আর রেডিয়াসের ক্ষেত্রে এখানে কিন্তু অপশন আমি কিছু আগে দেখেছিলাম, এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে কন্টেন্ট প্যাডিং, মানে ভিতরেরটা। আর রেডিয়াস, আইটেম শেপ, এখানে রেডিয়াস আছে, এই যে এটা পেয়ে গেছি। তো রেডিয়াসটা পাইলাম, এখানে আর কিছু নাই। আর ভিতরে যদি কন্টেন্টে ক্লিক করি, তাহলে কিন্তু এইভাবে আসতেছে। এই ভিতরে যে প্যাডিংটা, সেটা হচ্ছে কন্টেন্ট প্যাডিং, এখানে বেশ বড়। তো আমরা এখানেও প্যাডিংটা দিয়ে দিই, সে আমি 24 দিলাম, চারপাশে সমান দিলাম। আর ডানে বামে অত বেশি দেওয়ার দরকার নাই, 16 দিলেই হবে, অথবা থাকলেও সমস্যা নাই। আচ্ছা, এই কন্টেন্টটার সাইজ আমরা একটু বড় করব। আমরা যদি এখানে যাই, এইখানটা থেকে সাইজ পাওয়ার কথা, বাট আমি দেখছি না। আমি এখানে আবার যাব, এই কন্টেন্ট থেকেও পেতে পারি 400। আচ্ছা, ফন্ট সাইজটা ওইভাবে বোঝা যাচ্ছে না, আমি আন্দাজ করে দিই। আর এখানে কিন্তু 400 বলছে, মিডিয়াম না দিয়ে আমরা নর্মাল দিই। এবার এটার সাইজটা আমরা একটু বড় করে দিই, ওকে 17 পিক্সেল দিলাম। এই হচ্ছে বিষয়। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করি। কতগুলো ডুপ্লিকেট করতে হবে? আমরা এর বাইরে করছি না, এই কয়েকটা দিলাম। আচ্ছা, এখানে নিচের দিকে একটা বর্ডার আসতেছে, এই বর্ডারটাকে রিমুভ করতে হবে, বর্ডার রিমুভড। এবং এটার উপরে নিচে প্যাডিংটা একটু বাড়াই দিতে হবে। যদি এখানে যাই, হ্যাঁ, এখান থেকে বাড়ানো সম্ভব। তো আমি এটাকে 16 পিক্সেল দিই, 16 পিক্সেল, স্পেসটা ভালো হবে। আর এটাও কিন্তু 16 পিক্সেল দেওয়া দরকার, কারণ ডানে বামে একটু বেশি চলে যায়। 16 পিক্সেল, তাহলে আমাদের প্রবলেমটা সলভ। আর এখানে যদি ক্লিক করি, নিচে উপরে গ্যাপ, আমরা উপরের দিকে একটা গ্যাপ দিই 48 পিক্সেল, নিচের দিকে আমরা একটু বাড়িয়ে দিব। তাহলে আমাদের ডেস্কটপ ভিউ যে পার্টটা আছে সেটা অলরেডি ডান। এখানেও আমাদের একটু গ্যাপ নিচের দিকে বাড়িয়ে দিতে হবে, উপরের দিকে বাড়িয়ে দিতে হবে, যেহেতু কালার দেওয়া হয়েছে, গ্যাপটা না দিলে দেখতে ভালো লাগবে না। ওকে, আর এই ইমেজটা আমরা ডিলিট করে দিব, মোটামুটি ডান, আপাতত ডান। আমরা এটাকে আর একটু রিভিউ করব, দেন মোবাইল রেসপন্সিভ করার চেষ্টা করব। এইখানটায় কিছু আইকনের ব্যাপার আছে, যে আইকনগুলো আমি চেঞ্জ করেছিলাম, এবং অফ দ্য ভিডিও আমি এই ইমেজগুলোও চেঞ্জ করেছি। তো কীভাবে আমি আইকনগুলো পেলাম, কোথা থেকে পেলাম, যদি আমি এটা আইডিয়া দিতে চাই, তাহলে আপনি খুব সহজেই
গ্যারান্টিতে যদি যান আপনি কিন্তু অনেকগুলো সেকশন পাবেন, যেগুলোর মধ্যে থেকে আপনি খুব সহজে ওই আইকনগুলো নিয়ে আসতে পারবেন। সে আপনার এই আইকনগুলো দরকার, আপনি যদি যান আপনার এই আইকনগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করবেন, করার পর এই লিঙ্কটা পাবেন, আপনি এটাকে কপি করবেন, করার পর আপনি এখান থেকে রান করলেও ডাউনলোড করতে পারবেন খুব সহজে, অথবা আপনি চাইলে কিন্তু এটাকে ড্র্যাগ করে ইউজ করতে পারেন। কিন্তু আমি ড্র্যাগ করে ইউজ করছি না এই কারণে, কারণ এই পোর্শনটুকু কিন্তু আইকন হিসেবে আছে, তো আপনি ইমেজ আকারে দিতে পারবেন না, এটা কিন্তু ইমেজ। দ্যাটস ওয়াই আমি ওইটাকে অ্যাভয়েড করে এইভাবে করেছি, এবং বাকি যত আইকন আছে সবগুলোই আমি এখানে নিয়ে এসেছি যতটুকু পারা যায়। আর এটা আউটপুটটা হচ্ছে এরকম, যদি আপনার মনে হয় যে সাইজ ছোটো করতে হবে বড় করতে হবে সেটা আপনি করতে পারেন। আপনি খেয়াল করবেন এখানে কিন্তু এই কন্টেন্টটা অনেক বেশি ছোট, কিন্তু আপনার এখানে কন্টেন্ট কিন্তু বেশ বড়, আবার আইকনগুলো বেশ বড়, আবার আইকনগুলো এখানে ছোট। তো আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন। সে আমি এটাকে 27 করলাম, বেশি বড় করা যাবে না, চোখে লাগার একটা ব্যাপার আছে, বেশি বড় করলে চোখে লাগবে। মোটামুটি একটা জায়গায় দাঁড় করালেই হবে। আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন, 10 করলাম। এটাকে আরেকটু ছোট করব, মানে উইথটা ছোট করব। 10 করলে জিনিসটার লুকটা সিমিলার হবে ওই ইমেজের মতো। তো আমরা এটাকে ছোট করে ফেললাম, এবং এইখানে যে পোর্শনটুকু আছে এখানে আমরা ডানে বামে 32 দিয়েছিলাম, চাইলে আপনি এটাকে 48 করেন, এটাকে আপনি 48 করে দেন যাতে স্পেসটা ছোট হয়ে যায়। ঠিক একইভাবে এখানে আপনি 48 করেন, যা আছে তাই করলাম, চাইলে আপনি এটাকে ম্যানুয়ালি করতে পারেন বিভিন্নভাবে। আমি এটা ডান করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে রেসপন্সিভ করা। রেসপন্সিভ করার জন্য আমরা যদি এইখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে বুঝতে পারবেন যে এটা লুকটা কেমন। আমি এখানে মোবাইল ভিউতে যাই, আমার লুকটা কিন্তু এরকম, এবং নিচে দিকে দেখবেন এরকম। এখানে কিন্তু দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেটা শুরুতে কিন্তু ছিল না, শুরুতে কিন্তু এই কালারটা ছিল না, যখন মোবাইল ভিউতে যায় তখন কালারটা আসে। তো আমরা চলে যাব এই ভিউতে, এই ভিউতে থেকে কাজটা করব। তো আমার এখন কাজ হচ্ছে এটাকে মোবাইলে দেখা, মোবাইলে দেখা মাত্র আমি এগুলোকে এইভাবে পাচ্ছি, এবং আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে যেমনটা তারা বলছে। আমি এইখানটা থেকে মোবাইল ভিউর জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেব। তো এটা আসার পর ক্লায়েন্ট হয়তো এটা চেঞ্জও করতে বলতে পারে। এটা আসার পরে আমার এইখানে যে কন্টেন্টগুলো আছে এটার সাইজ কম বেশি করতে হবে এখন। তো আমাকে, আপনি খেয়াল করবেন এটা কিন্তু নিচের দিকে চলে এসেছে, টাইটেলটা উপরের দিকে, বাট মোবাইল ডিভাইসে কিন্তু এমনটা ছিল না, মোবাইল ডিভাইসে কিন্তু এটা উপরে ছিল। তো আমার এইটাকে ডুপ্লিকেট করতে হবে নিচের দিকে, ডুপ্লিকেট করার নিচের দিকে, এবং এটাকে মোবাইলের জন্য হাইড করে দিতে হবে। আমি মোবাইলের জন্য এটা হাইড করতে গেলে এখান থেকে হাইড করতে হবে, আর এটি আমি এই দুটো থেকে হাইড করব। তাহলে আমি মোবাইল ডিভাইসে এই টাইটেলটাকে উপরে পাবো আর এটাকে নিচে পাবো। তো এখন আমার কাজ হচ্ছে কন্টেন্টটাকে ঠিক করা। তো আমি যদি কন্টেন্টটা ঠিক করতে চাই, এখানে যদি আমি একে ক্লিক করি, আমি রোতে গেলাম, রোয়ে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে উপরেরটা। কিন্তু ইস্যু হচ্ছে মোবাইল কিন্তু ফুল উইথ, বাট কন্টেন্টগুলো কিন্তু একটু ভিতরের দিকে। তো সেদিক থেকে আমরা এটির সাইজ প্রথমত নেই, তারপর আমি স্টেপ বাই স্টেপ বুঝা দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করব, এটার সাইজ হচ্ছে 24। তো আমি এটাকে 24 করব মোবাইল ডিভাইসের জন্য, আমি এটাকে 26 করলাম, এবং এটাকে আমি সেন্টারাইজ করি ডানে বামে যাতে স্পেস থাকে। এই জন্য আমরা এখানে স্পেস করে দিব 12 যাতে মোবাইলে একদম লেগে না যায়। 12 গুড এনাফ। আর উপরের দিকে কিন্তু এমনি 12 আছে, নিচের দিকে 16 আছে, ওগুলো থাকবে। আর এখান থেকে দেখবেন মেইন কন্টেনার থেকে উপরে কিন্তু 48 পিক্সেল আছে। আপনি খেয়াল করবেন সে কিন্তু বলছে উপরে দিকে কিন্তু 54 পিক্সেল স্পেস রাখা হয়, তা আমি 48 রেখেছি সিমিলার। তো আমি এটাকে এখন মাঝখানে আনবো, সেটিংসে যাব, এখানে যাব, এবং এটারও কিন্তু ডানে বামে স্পেস তৈরি করব 12 স্পেস তৈরি করলাম। এবং এই যে বাটনটা আছে, বাটনটা কিন্তু প্যারেন্টে এটা আছে পুরোটা, এই অংশটুকু একটা আমি রো এর মধ্যে রেখেছিলাম। এখান থেকে আমরা এটাকে ডানে বামে স্পেস তৈরি করতে পারি। তো আমি এটাকে 12 স্পেস দিয়ে দিলাম, এর বেশি দিচ্ছি না, চাইলে বেশি দিতে পারেন, বাট আমার 12 বেশি লাগবে না। এবং ওই যে বুলেট পয়েন্টগুলো, যে ইমেজগুলো ছিল যেটা মোবাইল ডিভাইসে ছিল, সেগুলো কিন্তু এখানে হাইড করা। তো আপনি চাইলে রাখতে পারেন, না চাইলেও রাখতে পারেন। তো সেদিক থেকে আমরা হাইড করব না, বরঞ্চ আমরা এটাকে 2 কলামে ভাগ করব, 2 কলামে ভাগ করে রাখার চেষ্টা করব। এবং এটাকে আমরা এটা করা যাবে না, বাট ভিতরের দিকে আমরা করতে পারি এই কাজটা। এটা ফিট অলরেডি আছে এখানে। তো আমার এটা ডানে বামে যে স্পেসটা আছে সেটাকে আমরা ঠিক করলেই হয়তো প্রবলেমটা অনেকখানি সলভ হয়ে যাবে। আমি এটাকে অটো করে দিই, এটাকে আমি অটো করে দিই,
মোটামুটি কিন্তু সাইজটা অ্যাডজাস্ট হবে। এখানে আমি অটো করে দিই, এটা মোবাইলের জন্য অটো করে দিই। অটো মানে হচ্ছে আমি 0 করে দিলাম এবং এইখানে আমরা এটাকে এই অবস্থায় নিয়ে আসলাম। তো এটা নিচে থেকে কিন্তু গ্যাপ করতে হবে, এই রোয়ের নিচের দিকে আমি এখান থেকে এটাকে 32 পিক্সেল স্পেস তৈরি করি এবং এটার কিন্তু লাইন হাইটটা বড় হয়ে যায়। আমি লাইন হাইটটা ঠিক করি, আস্তে ধীরে সবগুলোই ঠিক হয়ে যাবে। আমরা এটাকে এইভাবে রাখলাম, এখানে আমি 120 আর এখানটা আমি 120-এ রাখলাম, তাহলে মোটামুটি লুকটা পারফেক্ট। তারপরে যদি 19-20 মনে হয় আমরা আস্তে ধীরে পরে ঠিক করব। আর এটার সেটিংসে যদি যায়, আপনি খেয়াল করবেন এটা 10 পিক্সেল স্পেস দেওয়া আছে, চাইলে আপনি এটাকে কমাতে পারেন যদি মনে করেন যে আচ্ছা এখানে কমালে কিন্তু যে কোনো ডিভাইসে কমে যাবে, তো আমরা এটা কমাচ্ছি না, এইভাবে রাখছি। তো এটা আমাদের ডান, এটা আমাদের আপাতত ডান। আমরা এটা আরেকটু দেখব মোবাইলে, ডিরেক্টলি মোবাইলে চেক করে দেখব যে কতটুকু পারফেক্ট হচ্ছে। আর এটা কিন্তু ফুল উইথে থাকবে আর নিচে থেকে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, সেই থেকে আমরা এটাকে 0 করে দেব। এখনও কিন্তু 0 হয়নি, এটা কারণ হচ্ছে রো থেকে বাই ডিফল্ট কিন্তু নিচে একটা স্পেস তৈরি করে, সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে 0 করে দিই, তাহলে প্রবলেমটা সলভ। তো আমরা এটাকে সেভ করি। এর পরের যে পার্টটা, আমি যদি নিচের দিকে যাই আমরা এরকম দেখছি, এবং আমি যখন বড় ডিভাইসে যাব তখন কিন্তু টাইটেলটা বাম দিকে, আর যখন ছোট ডিভাইসে যাব তখন কিন্তু টাইটেলটা বাম দিকে মানে উপরের দিকে চলে যায়। এই জায়গাটা একটু চেঞ্জেস লাগবে। তো আমরা এটা চেঞ্জ কিভাবে করব, এখানে কিন্তু অলরেডি এই অবস্থায় আছে। আমরা মোবাইল ডিভাইসের এই রো থেকে, এটা কিন্তু ক্যারোসেল, আমরা যদি এখানে যাই এটাকে রিভার্স করতে হবে। এটা কিন্তু উপরে নিচে করলেই রিভার্স হয়ে যায়, বাট এটা আসলে সলিউশন না। সলিউশন হচ্ছে এটাকে অর্ডারিং করা, বাট আমরা দেখি এটা অর্ডার করা যাচ্ছে কিনা। আমরা কিন্তু অর্ডার করার কোনো স্কোপ পাবো না, কারণ কলামগুলোকে আমি চাইলে এখান থেকে অর্ডারিং করতে পারি, বাট পারফেক্ট সলিউশন এটা না। কারণ এটা আপনি উপরে নিচে করলেও এটা কিন্তু ডেস্কটপেও উপরে নিচে হয়ে যায়, কারণ এখানে কিন্তু কোনো মোবাইল আইকন নাই। তো সেদিক থেকে আমরা কি করতে পারি, আমরা বড় ডিভাইসে যাই, আমরা দেখব যে প্রথমত এই জিনিসগুলো দুই জায়গায় কিভাবে আছে সেটা আমি দেখি। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস করতে হবে, এটা বড় ডিভাইসে যদি যাই, আমার এখানে যে কথাতে লেখা আছে এই কথাটা এটা সম্ভবত ফিডব্যাক টাইপের কিছু একটা হবে। এটাকে আমরা কপি করি এবং এইখানটায় আমরা এটাকে পেস্ট করে দিই। আচ্ছা, আমরা মনে হয় কপি করতে যেয়ে অনেক কিছু কপি করে ফেলেছি, আমি এটাকে পেস্ট করি, এবার পারফেক্টলি লুকটা আসবে। আর এটার নিচের দিকে একটা গ্যাপ তৈরি করি, আর উপরের দিক থেকে গ্যাপটা রিমুভ করে দিই। উপর দিকে গ্যাপ রিমুভ করলে 0 হয়ে যায়, মানে অটো করে রাখতে হবে, হয়তো প্রবলেম করে। তো আমি এখানে যদি যাই, এটা অলরেডি উপরে করা আছে। আচ্ছা, এটা 0 করতে হবে, এটা 0 করতে হবে, তাহলে প্রবলেমটা সলভ হবে। আর এখানে আমরা এটাকে 16 পিক্সেল নিচে নামাই। ওকে, এটাকেও আমরা নিচের দিকে একটু স্পেস তৈরি করি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম কিন্তু 3টা বানাতে হবে, প্রয়োজন অনুযায়ী 3টা বানাতে হবে তাদের ভাষ্য মতে, অথবা আমরা এটাকে অর্ডার রিভার্স করতে পারি, সে কাজটা করা যায় মোবাইল ডিভাইসের জন্য, অথবা এটা আলাদা একটা সেকশন বানাতে পারি যাতে আমি এটা ডানে বামে আগে থেকেই করে রাখবো এরকম। তো এইখানে ওইরকম স্কোপ আই গেস আমরা পাবো না, বাট আমরা এখন যেটা করব, আমি যদি এটাকে মোবাইলে যাই, মোবাইলে যদি ঢুকি তাহলে আমরা রিভিউটা উপরে পাচ্ছি সুন্দর করে, আর এই জিনিসটা কিন্তু নিচে আসতেছে, মানে মোবাইল রিলেটেড যে ইনফরমেশন, এই জিনিসটা কিন্তু উপরে চলে যাবে। তো একটা কাজ করি, আমরা এখানে যা যা আছে, এখানকার যা যা আছে, এটা আমরা একটা কলামে কনভার্ট করি, মানে একটা রো নিয়ে ওর মধ্যে রাখি। ওর মধ্যে রাখলে সুবিধা হবে, একটু পরে বুঝতে পারবেন। তো আমি এটাকে 48 পিক্সেল একটু স্পেস বড় করলাম যাতে আমি ড্র্যাগিং করতে আমার হেল্প যাতে হয়। তো আমি এটাকে ড্র্যাগ করে এখানটায় দেই, আর এটাকে ড্র্যাগ করে আমি এখানটায় দেই। ওকে, মোটামুটি ড্র্যাগ হলো, কিন্তু ড্র্যাগ করার পর ভিতরে আসার পরে স্পেসটা কেন জানি কমে যাচ্ছে। তো আমি উপরের দিকেও একটা স্পেস দেই, নিচের দিকেও একটা স্পেস বাড়িয়ে দেই। ওকে, এবং এই জিনিসটা, এই যে কলামটা যে আমি দিয়েছি, এটাকে আমরা অটো করে দেই বা 0 করে দিই, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এই রোটাকে আমরা এখানটায় দেই, এবং এই রোটা
আমরা মোবাইলের জন্য রিমুভ করে দিই। আর এইখানে যে রোটা আছে, আচ্ছা এটা মোবাইলের জন্য রিমুভ করতে হবে, সরি এটা ভুল হয়েছে। আর এটাকে আমরা মোবাইলের জন্য রাখবো, এগুলোর জন্য রিমুভ করে দেব, যাতে আমরা মোবাইল ডিভাইসে উপরে দেখতে পারি। এখন উপরে আসার পর আমরা যদি উপরে নিয়ে যাই, আমরা ডানে বামে গ্যাপ দিতে হবে এবং সাইজগুলো দেখতে হবে। তো আমাদের এখন কাজ হচ্ছে চারপাশে একটা স্পেস তৈরি করা এবং ইভেনলি আমার উপরের দিকে স্পেসটা একটু বাড়িয়ে দেওয়া আর নিচের দিকে স্পেস বাড়িয়ে দেওয়া, নিচের দিকে একটু বাড়িয়ে দেব। আচ্ছা এখানে বাইরে বাইরে স্পেস আছে, তাতে কোনো সমস্যা নাই। এটা লাইন হেডটা কমিয়ে দিতে হবে, 120 করলাম এবং সাথে সাইজ কমিয়ে দিব। আমরা এখানে এখন যাব, যাওয়ার পর এটাকে দেখবো এটার কতটুকু সাইজ বলছে। এখন বলছে হচ্ছে 21, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 46, আমরা এটাকে 21 করে দিব এবং এটাকে আমরা সেন্টারাইজ করে দিই, পারফেক্টলি ডান। এবং এটাকেও আমরা সেন্টারাইজ করে দিই। আর এই কন্টেন্টটা কিন্তু বাই ডিফল্ট 14 পিক্সেল হয়ে আছে। তো আমরা যদি এখানটায় দেখি এটার সাইজ কতটুকু আছে, এটার সাইজ হচ্ছে 16 পিক্সেল, তো আমরা এটাকে বাড়িয়ে দিব। ওকে, এবং এটাও কিন্তু সেন্টারাইজ নাই, এটা বাম দিকেই থাকবে, এভাবেই থাকলো। আর আমরা যদি এখানে দেখি এখানে বেশ বড় গ্যাপ নিচের দিকে, তো আমি এখানে যাব, এটা গ্যাপটা একটু বাড়িয়ে দিই আর উপরের দিকে গ্যাপটা একটু কমিয়ে দিই 12 পিক্সেল। ওকে, এটা কিন্তু ডান আমাদের। এবার আসি নিচের দিকে। নিচের কিন্তু এই ইমেজটা অলরেডি আছে এখানে, এটা কিন্তু স্লাইডার বেস অলরেডি, কিন্তু আমার এখানেও তাই। তো আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, তাহলে আমরা স্লাইডারের পোর্শনটুকু পাচ্ছি সুন্দর করে। আমাদের কিন্তু এখানে দেখবেন ডানে বামে গ্যাপ আছে, আমি যদিও গ্যাপ দেইনি। তো এখানে গ্যাপ দিলে আবার শুরু থেকে কাজটা করতে হবে, সো এটা আমি করছি না। তবুও গ্যাপ দিলে কিন্তু সুন্দর লাগবে, এটাও মাথায় রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করি, আমাদের রোতে যদি যাই, রোটা কিন্তু পুরোটা বোঝাচ্ছে। তো আমরা পুরোটা থেকেই যদি গ্যাপ করি একটু, সে আমি 8 পিক্সেল দিলাম, এর বেশি দিচ্ছি না, কারণ আমাদের এইখানে আবার গ্যাপ বেশি হয়ে যাবে। এখানে কিন্তু এখন সুন্দরভাবে দেখাবে, কোনো প্রবলেম নাই, এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই। তো আমাদের এখন কাজ হচ্ছে এখানে কিন্তু রিভিউটা আবার উপরে চলে গেছে, তার মানে রিভিউটা 2 বার দিতে হবে। আমি এটাকে ডুপ্লিকেট করে উপরের দিকে একবার দেই, আর উপরেরটা আমরা রিমুভ করে দিই মোবাইল ডিভাইস থেকে, মানে মোবাইল ডিভাইসে রাখবো আর এটা রিমুভ করে দেবো এখান থেকে। তো এখানে আমার নিচের দিকে কিন্তু বেশ বড় গ্যাপ পাচ্ছি, আমি এটার গ্যাপ থাকলো। আর এটাকে আমরা সেন্টারাইজ করতে হবে। তো আমি সেটিংসে যাব, সেন্টারাইজ করলাম এবং এটাকেও আমরা সেন্টারাইজ করব, কিন্তু এটা সাইজ ছোট হবে। আমি এখানে যাব, এটা সাইজ হচ্ছে 27, তো আমরা এটাকে 27 কনভার্ট করি, 27, কিন্তু 27 দিলে এক লাইন হয়ে যাচ্ছে, সেটা আবার মাথায় রাখতে হবে। আর আমি এখান থেকে নিচে দিকে গ্যাপ তৈরি করি। যদি আপনি ক্লায়েন্ট কিন্তু এগুলো কম বেশি করবে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এখন আমরা এটাকে 0 করে দিই, আর এটা নিচে দিকে কিন্তু বেশ বড় একটা গ্যাপ হয়েছে, এখানে কিন্তু অতটা গ্যাপ নাই। তো আমি 24 থেকে এটাকে 12তে কনভার্ট করি। ওকে, আর এখানে যে কন্টেন্ট আছে সেটা যেমনটা আছে, আই গেস এখানে তেমন কোনো সমস্যা নাই। আর তারপরেও আমি এখানে একটু চেক করে নেই এটার বাটন সাইজ কত। এটা দেওয়া আছে যে 19 পিক্সেল, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 16 পিক্সেল দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এটাকে 19 করে দেবো, তাহলে একটু বড়সড় লাগবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখানে কিন্তু গ্যাপ যা আছে থাকলো। আর আমি এখানে এখন অ্যাকর্ডিয়ন পাচ্ছি, খুব কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু দেখাচ্ছে না, খেয়াল করবেন এটা কিন্তু নাই, এই পার্টটুকু তারা কিন্তু রাখেনি। এবং এইখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ইমেজের পার্ট, সো এটা আমি ভেবেছিলাম এটা নতুন করে বানাতে হবে। তো আমাদের কিন্তু এটা হাইড করা যাবে না, কারণ ক্লায়েন্ট আমাকে হাইড করতে বলে নাই। আর ক্লায়েন্ট আগে দেখানো দরকার, ক্লায়েন্ট যদি চায় সে তখন হাইড করতে পারবে। আমরা এটাকে 32 করে দিলাম এবং এইখানে আমরা এটার সাইজটা 23 করে দিলাম। আর এটা যেমনটা আছে তেমনটাই থাকলো। যদি খুব কম হয় তাহলে আমরা একটু বাড়িয়ে দিব, সেটা 14 আছে, আমি এটাকে 16 করে দিই। আর এখানে যদি ক্লিক করি, আমরা পুরো সেকশন জুড়ে ডানে বামে একটা গ্যাপ তৈরি করে একবারেই। তো আমরা এটাকে বলবো যে 16 এবং এখানে বলবো 16। আর এইখানে তারা নিচে চলে এসেছে। তারপরে যদি চান এই রোটাকে এক লাইনে রাখতে, এখানে ক্লিক করলে এরকম বড় ছোট হবে, সেটা হোক, কোনো সমস্যা নেই।
আমরা এখানে ক্লিক করব, এইভাবে বড় ছোট করব, পাশাপাশি রাখবো। তবে এখানে গ্যাপের একটা ব্যাপার আছে, প্রতিটাতে কিন্তু গ্যাপ দিতে হবে। তো আমি অ্যাডভান্সে যাওয়ার পর আমি যদি এখান থেকে নিচের দিকে 16 পিক্সেল করে গ্যাপ দেই, তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি দ্য স্টাইল, এবং এইখানে কন্ট্রোল শিট ভি ক্লিক করলে অটোমেটিক্যালি পেয়ে যাওয়ার কথা। তো আমি যদি এখানে যাই কন্ট্রোল শিট ভি, কিন্তু প্রবলেম হচ্ছে স্পেস পাবে কিন্তু এটা পাবে না, এটা ম্যানুয়ালি অ্যাড করতে হয়। তো আমরা যদি এখানে যাই, এটা অ্যাড করে দিলাম এবং এটা নিচে গ্যাপ দেওয়ার জন্য এটা দিলাম। প্রতিটা জায়গায় সেম কাজটাই করতে হবে। আচ্ছা, আমি এখানে গ্যাপ দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ গ্যাপটা চলে এসেছে। আর বাই ডিফল্ট কিন্তু রোয়ের প্যারেন্ট রোতে একটা গ্যাপ আছে, যেটা আমি অনেক আগে দিয়েছিলাম, যেমন এখানে একটা গ্যাপ আছে। তো এটাতে গ্যাপ দেওয়ার দরকার নাই, মোবাইলে দেখতে হবে, মোবাইলে দেখলে বুঝতে পারবেন যে আসলে গ্যাপটা ঠিকঠাক হচ্ছে কিনা। এখানে গ্যাপ দিতে হবে, আমি রাইট ক্লিক করার পরে পেস্ট করে দিই। আর এইখানে যদি আমি দেখি পারফেক্ট আর নাই, এখানে গ্যাপ বেশি বড় মনে হলে এটা আসলে মোবাইলে দেখাবে না। আর এখানে এখন এটা সাইজ নিয়ে কথা বলা হবে বা কাজ করব আমরা। আমি ডানে বামে এটাকে 16 পিক্সেল করে গ্যাপ করে দিই, আর উপরে নিচে আমরা এটাকে বলে দিই 35 করে গ্যাপ করে দিই, 32 করে গ্যাপ করে দিই, এবং এটাকে আমরা 23 করে দিই, 23। এবং এই জিনিসগুলো মোটামুটি কিন্তু একটা লুকে আসছে। তো আমি যদি এখানে দেখি, স্ক্রোল যদি করি, তাহলে মোটামুটি কিন্তু বড় হয়েই আছে, এমন না যে অনেক ছোট করে দেওয়া হয়েছে। তো আমরা যদি ফন্ট সাইজ এক্স্যাক্টলি যদি দিতে চাই, আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটার ভিতরে যদি যাই আমরা এখানে দেখতে পাবো ফন্ট দেওয়া আছে হচ্ছে 19। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 16 দেওয়া আছে, আমি এটাকে 19 করে দিই। দেখে বড় মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্টলি ডান। আমি এটাকে 120 বা 130 করি। আর এটার বোল্ডনেস থেকে আমরা এটাকে সেমি বোল্ড করি, এত বেশি বোল্ড করা যাবে না। আর নিচের দিকে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাডিংয়ের একটা ব্যাপার আছে। এখানে যদি যাই ডানে বামে প্যাডিং, খেয়াল করবেন এখানে কিন্তু প্যারেন্ট একটু কমানো। তো আমি এটাকে একটু 12 করি, ডানে বামে 12 করে দিই, উপরে নিচেও আমি 12 করে দিই, তাহলে জিনিসটার লুকটা ভালো আসবে। বাট এখানে কিন্তু একটা গ্যাপ আছে বেশ বড়। কন্টেন্ট প্যাডিং বলতে নিচে যদি যাই, এইটার গ্যাপের কথা বলছি, এটা আমরা নাড়াচাড়া করবো না, বাট আমাদের কিন্তু ফন্ট আপডেট করতে হবে। আর যদি গ্যাপ এখান থেকে কমানো, তাহলে আমাদের এখানে যেতে হবে, চারপাশে আমরা এটাকে 8 পিক্সেল করি। আচ্ছা, এটা তো ভিতরেরটা, এই যে এখানে কমাতে হবে, এখানে আমরা করবো হচ্ছে 12 পিক্সেল, তাহলে চারপাশের স্পেসটা কমে যাবে। তো এটা আমরা সাইজ বড় করেছিলাম 16, তাহলে আমাদের প্রতিটা জায়গায় 16 দিতে হবে। যদিও ক্লায়েন্ট এটাকে আপডেট করবে, বাট সাইজ কিন্তু আপডেট করবে না, সেটা আপনাকে করে দিতে হবে। তো লাস্ট 2 এটা করলেই মোটামুটি আমরা একটা রেসপন্সিভ লুকে নিয়ে আসতে পারবো। অলরেডি হয়েছে। তো আমাদের যতই আপনি মোবাইলে করেন না কেন, মানে এখানে দেখে দেখে করেন না কেন, অ্যাকচুয়ালি লাইভ দেখতে গেলে আপনার লাইভ ভিউতে যেতে হবে। লাইভ ভিউ না দেখলে এটা আউটপুটটা সুন্দরভাবে বুঝতে পারবেন না। তো আমরা এটাকে এখন সেভ করি, তারপরে লিঙ্কটা নিয়ে আমরা মোবাইল ভিউতে দেখব পারফেক্টলি ডান হয়েছে কিনা। অতিরিক্ত যদি কোনো কিছু বলি, তাহলে আমাদের এই জিনিসটা শুধু দেওয়া হয়েছে, বাকি কোনো কিছু কিন্তু আমরা অতিরিক্ত দেইনি। বাকি সব কিছু কিন্তু যেমনটা তারা চেয়েছিল তেমনটাই। আর এখানে খেয়াল করবেন একটা অ্যারোস চিহ্ন আসছে, এখানে আমাদের ভুল হয়েছে। ভুলটা আই গেস কিছুটা হলেও ধরতে পেরেছেন। সেটা হচ্ছে এর আগেও কিন্তু আমরা কাজ করার সময় এই প্রবলেমটা ফেস করেছিলাম আমি। ক্যারোসেলের ভিতরে এই জিনিসটা চলে এসেছে যখন ড্র্যাগ করছিলাম। তো আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই রোটাকে ধরে এটাকে আমরা ডেস্কটপে ওপেন করে দিই, তারপর আমরা এখানে যাব। এই জিনিসটা ক্যারোসেলের মধ্যে চলে এসেছে, মূলত এটাই হচ্ছে ভুল। তো আমি যদি এখানে ক্লিক করি, এই জিনিসটা ক্যারোসেলের বাইরে আনতে হবে। তো ড্র্যাগ করে কিন্তু আনা যাবে না। তো বরং যেটা করতে হবে, আমরা এটাকে এই রোতে ক্লিক করব, করার পরে আচ্ছা ওখানে ক্লিক করার দরকার নাই, এখানে ক্লিক করে আমরা এই রোটাকে সিলেক্ট করি, এবার এটাকে আমরা ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পরে এখানে আমরা ক্যারোসেলটাকে সিলেক্ট করলাম এবং এই জায়গাটায় আমরা একটা বড় সড়ো স্পেস তৈরি করি যাতে একে পুশ করতে পারি।
তো এখানে এই রোটাকে ধরে এর ভিতরে দেওয়া যাবে না, এটা হচ্ছে সমস্যা। আমরা যদি এখানে দিই সেটা বাইরে চলে আসলো, উপরে কোনো সমস্যা নাই, কিন্তু এইখানটা এখনও আনা সম্ভব হয়নি। 2 রোয়ের মাঝখানে এটা আনতে হবে। তো আমি এটার আগেও হয়েছিল, নিচের দিকে হয়েছিল এই প্রবলেমটা। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ গ্যাপ দিয়েছি, গ্যাপ দিলে তো এটা আসার কথা। এটা কিন্তু কলামের মধ্যে ঢোকে নাই। তো এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিতরে আমরা এই রোটাকে পাচ্ছি, কিন্তু এই রোটাকে এই কলামের মধ্যে আনতে হবে, মানে এই ক্যারোসেলের বাইরে এই কলামের মধ্যে। তো এই কলামটা পুরোটাই কিন্তু একটা কলাম দেখাচ্ছে, এটা একটা সমস্যা। আচ্ছা, এটা এক কলামই দেখাবে। এই যে এটা হচ্ছে আলাদা একটা কলাম, এটা আলাদা একটা কলাম, কিন্তু এই কলামের ডিজাইন কিন্তু করা যায় না, এটাই বোঝাচ্ছে ওরা। বাট এই রোটাকে আমরা এই কলামের এইখানটায় আনবো না, এর ভিতরে আনবো। হ্যাঁ, এই রোটাকে এই কলামের ভিতরে আনবো, কিন্তু ক্যারোসেলের উপরে। সো মূলত হচ্ছে এটাই হচ্ছে কাজ। আমরা এই রোটাকে ধরলাম, ধরার পরে যখন আপনি এটাকে দিবেন তখন যে প্রবলেমটা হয় সে কিন্তু ক্যারোসেলের মধ্যে চলে যায়। এই ইস্যুটা বারবার হয়ে আসছে। তো আমরা এখন যেটা করতে পারি, এই ক্যারোসেলটাকে আমরা হাইড করে দিই। হাইড করে দেওয়ার পর আমরা এই রোটাকে সিলেক্ট করি, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে দিয়ে দিই। তবুও কি ক্যারোসেলের মধ্যে আসছে? তবুও কিন্তু ক্যারোসেলের মধ্যে আসেনি। গুড। তাহলে এটাকে এখন উপরে উঠাবো। তাহলে আমরা এটাকে যদি এখন অন করি তাহলে আমরা এরকম পাচ্ছি, এবং এটা কিন্তু ওটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। তো এখন যেটা করব, এই যে ক্যারোসেলটা আছে যেটা আমরা সিলেক্টেড, আমি এখান থেকে সিলেক্ট করব। এই ক্যারোসেলটাকে এখন একে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব রোয়ের নিচে, ঠিক এর উপরে যেন হয়, তাহলেই পারফেক্টলি ডান। খেয়াল করবেন ক্যারোসেল এবং রো আলাদা হয়ে গেল। তো আমাদের এই ক্যারোসেলে ক্লিক করে উপরের দিকে যে গ্যাপটা তৈরি করেছিলাম এই গ্যাপটা আমরা কমিয়ে দেই, এবং আমাদের এই যে মাঝখানে এই যে রোটা আছে এই রোটা কিন্তু আমরা শুধুমাত্র মোবাইলের জন্য দেখাবো, তো আমরা এখান থেকে হাইড করে দিলাম। তো এখন আমরা যেটা করব, যদি আমি মোবাইলে যাই, মোবাইলে সুন্দরভাবে আসবে, এবং আমি ওই অ্যারোটা কিন্তু আর উপরে নাই, সুন্দরভাবে এখানেই দেখাবে, এখানে আর কোনো সমস্যা হবে না। পারফেক্টলি ডান। এবং আই হোপ বুঝতে পেরেছেন এটা কীভাবে কাজ করে। তবে এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, আমরা নিচের দিকে এই জিনিসটা কিন্তু উপরে চলে আসছে, এটা কিন্তু নিচে ছিল। তো আমি যদি এখানে আবার যাই, এই যে নিচে যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে উপরে চলে গেছে। এটা উপরে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যখন এইটাকে উপরে নিচে করছিলাম তখন এই প্রবলেমটা হয়েছে। তো আমি এটা কিন্তু শুধুমাত্র মোবাইলের জন্য দেখাবে। তো ড্র্যাগ করে এখানে দেই, এবং এটাকে ড্র্যাগ করে এর উপরে দেই এইভাবে, তাহলে এটা উপরে থাকবে, একটা কিন্তু হাইটেড আর একটা উপরে থাকবে, তাহলে কিন্তু প্রবলেম সলভ। এবার আমরা সেভ করি, সেভ করার পর পাবলিশ করে দিলাম, এবং আমরা এটার লাইভ ইউআরএলটা দেখব মোবাইলে। এবং এটা অলমোস্ট হয়েছে, ছোটো ছোটো জায়গাগুলোতে একটু প্রবলেম হয়, সাইজ মোটামুটি ডান। মোবাইলে হয়তো যেমনটা এখানে প্রবলেম হতে পারে যে এটার হচ্ছে সাইজ প্যাডিং বা সাইজ বা ফন্ট আইকনগুলো সাইজ একটু কম বেশি করতে হতে পারে, এরকম ছোটো ছোটো প্রবলেম হবে, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নাই। আই হোপ বুঝতে পেরেছেন। এবং এটার বাজেট হচ্ছে $110, এবং আমি খুব অল্প সময় 2 ঘন্টার মধ্যে এই কাজটা ডান করেছি, যদিও আমি ক্লায়েন্টের কাছ থেকে 4 ঘন্টা টাইম নিয়েছি।